হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের সেমিনারটাকে কোন জায়গা থেকে জয়েন করেছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। এসআর ড্রিম আইটির ফ্রি সেমিনারে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি আছি মেহনাজ করিম অর্নি। সো আমার লাইভটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। এবং কে কোন জায়গা থেকে আমাদের লাইভে আজকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন ফারিহা আমিন ফারি আপু। আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন উম্মে সালমা আপু। মরিয়ম আপু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। চাঁদপুর থেকে, পটুয়াখালী থেকে, অনেক জায়গা থেকে আমাদের এখানে যুক্ত হয়ে গিয়েছেন। সবার একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। সবাই লাইভটা শেয়ার করে দিলে আমরা আমাদের আজকের সেমিনারটা স্টার্ট করতে পারবো। সো সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের লাইভটা স্টার্ট করে দিব, অর্থাৎ আমাদের আজকের সেমিনারটা, ফ্রি সেমিনারটা, যেটা শুধুমাত্র আমরা নারীদের জন্য আজকে আয়োজন করেছি। অনলি ফর উইমেন, শুধুমাত্র মেয়েদের জন্য আমাদের আজকের এই সেমিনারটা। সো এই সেমিনারটা সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং মিস মেহজাবিন হাসান। নীলফামারী থেকে দেখছেন। আচ্ছা, সাদিয়া আপু দেখছেন, আফসানা আপু দেখছেন। লাউড অ্যান্ড ক্লিয়ার, সবকিছু ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। গাজীপুর থেকে দেখছেন। অর্থাৎ আমরা বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের অনলাইন ফ্রি সেমিনারে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের সেমিনারের যে টপিক, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ডিজিটাল স্কিলস অ্যান্ড অনলাইন অপরচুনিটিস ফর উইমেন। সো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই আজকের সেমিনারে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা খুবই স্পষ্টভাবে, প্রিসাইজলি আমাদের আজকের এই সেমিনারটা কমপ্লিট করব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ফারহানা পপি আপু, আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই লাইভটা জয়েন করুক, দেন আমি আমাদের আজকের সেমিনারটা স্টার্ট করব। আপনাদের সবার অনেক প্রশ্ন, কি এই ডিজিটাল স্কিলস, কি অপরচুনিটিস গুলো কোথায়, বা অনলাইনে আমরা কোথায় কাজ করব, সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। ওকে, চট্টগ্রাম থেকে জয়েন হয়েছেন রাজিয়া খানম আপু, আমাদের সাথে আছে করিমা মিতু আপু, আমাদের সাথে আছে খুলনা বাগেরহাট থেকে। বরিশাল থেকে আছে সানজিদা জামান আপু। আচ্ছা, ঢাকা যাত্রাবাড়ি থেকে আছে নীরা শিকদার আপু। সো বাংলাদেশের সব জায়গা থেকে 64 জেলা থেকে আমাদের সাথে আজকের সেমিনারে সবাই যুক্ত হয়ে গিয়েছে। ওকে, সো আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের সেমিনারে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সেমিনারটা স্টার্ট করে দিব, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সেমিনারটা আমরা স্টার্ট করে দিব। ওকে, আচ্ছা, সো সবাই লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? সবাই লাইভটা শেয়ার করে দেন। Okay, so thank you so much everyone for joining our today's free seminar. So আমাদের আজকের সেমিনারের টপিক হচ্ছে the importance of digital skills and online opportunities for women. আজকে আপনাদের সাথে প্রথমেই আমার পরিচয়টা দিয়ে দিই। প্রতিদিন তো আপনারা আমাকে লাইভে দেখেন, লাইভে আসার পর আমি শুধু আপনাদেরকে বলি আমি এসআর ড্রিম আইটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। এর পাশাপাশিও তো আমার একটা পরিচয় আছে। তো প্রথমে আমার পরিচয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি মেহনাজ করিম অর্নি, একজন ট্রেনার, এন্টারপ্রেনর, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, এবং সবার উপরে যেটা সেটা হচ্ছে একজন অ্যাপ্রেন্টিস লয়ার। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমি আমার এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছি বিকর্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং আমার এলএলবি কমপ্লিট করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা অ্যাচিভমেন্ট, আমি এখানে লিখেছি আমার ছোট্ট একটা অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ আমি এই পর্যন্ত কি করলাম, এই পর্যন্ত আমি 10,000-এরও বেশি স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করেছি। এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যে আমি এই পর্যন্ত 10,000-এরও বেশি স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করেছি। আমি এসআর ড্রিম আইটির বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম টানা 2022, 23, 24, 2025 থেকে 2026। সো আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট এগুলোর মধ্যে আপনি যদি জিজ্ঞেস করেন কোনটা, তাহলে আমি অবশ্যই বলবো যে আমি এই পর্যন্ত 10,000 প্লাস স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করতে পেরেছি। এটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এবং এর থেকেও বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা রিসেন্টলি যে ফিমেল ক্যাম্পেইনটা নিয়ে এসেছি,
এর আগে আমাদের যে ফিমেল ক্যাম্পেইন ছিল সেখানে আমি লিড ট্রেনার ছিলাম, এবং আমার মাধ্যমে আমরা 10,000-এরও বেশি নারী শিক্ষার্থীকে হচ্ছে আমরা ডিজিটাল স্কিলসের উপর ট্রেনিং প্রোভাইড করার যে আমরা যে লক্ষ্যটা নিয়েছিলাম সেটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। এটা আমার ওয়ান অফ দ্য বলা যায় যে এই যে 10,000 স্টুডেন্টের পাশাপাশি এই ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করাটা আমার আরেকটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্টস ইন মাই লাইফ। ঠিক আছে, তো আমার ছোট্ট একটা পরিচয় আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আজকে আপনাদের এই ফ্রি সেমিনারে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো, ডিজিটাল স্কিলস অ্যান্ড অনলাইন অপরচুনিটিস ফর ওমেন, এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো। ওকে, সো দেখেন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি এখানে আরেকটা বিষয় শুরুতেই আপনাদেরকে বলে দেই, আমাদের আজকের স্লাইডটা হচ্ছে ইংলিশে। এখন আপনারা অনেকে বলবেন ম্যাম আমি ইংলিশ পারি না বা আমি তো ইংলিশ বুঝি না, ফ্রিল্যান্সিং কি আমাকে দিয়ে হবে কিনা। দেখেন স্ক্রিনে ইংলিশ লেখা আছে কিন্তু কথা বলছি আমি বাংলাতে, এবং আজকে থেকেই মনে করেন আপনাদের এই ইংলিশ স্কিল ডেভেলপমেন্টের জার্নিটাও আমার সাথে শুরু হলো। আপনি দেখেন ইংলিশ যে কত সহজ, আমি যখন আপনাদেরকে এক্সপ্লেইন করব আপনারা দেখবেন যে এই বিষয়গুলো আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, সো এটার একটা প্র্যাকটিস সবাই করেন, কারণ আমি আপনাদেরকে বিষয়টা তো বাংলাতেই বুঝাবো, মনে করেন ইটস ইয়োর প্র্যাকটিস। ঠিক আছে, সো দেখেন এখানে, আচ্ছা আমি স্ক্রিনটা আরেকটু জুম করি। ওকে, সো এখানে দেখেন, হোয়াট ইফ আ ওমেন কুড আর্ন, গ্রো অ্যান্ড লিড উইদাউট স্টেপিং আউটসাইড আর হোম। এটা সহজ বাংলা ভাষায় হচ্ছে, বাসা থেকে বের না হয়ে যদি মেয়েরা ইনকাম করতে পারে তাহলে কেমন হয়। আপনারাই বলেন, আপনাদের কাছ থেকেই হচ্ছে আমি এই প্রশ্নের উত্তরটা চাই, যে আপনারা অনেকেই, আমি বলছি না যে বাসার বাহিরে যেয়ে কাজ করা খারাপ, বাট দেয়ার আর সাম ইস্যুস, সবাই তো আসলে বাসার বাহিরে যেয়ে কাজ করতে পারে না, বা অপরচুনিটিসও সবার থাকে না। সো যদি একটা মেয়ে বাসায় বসে ইনকাম করতে পারে তাহলে আপনারা বলেন কেমন হয়। কিন্তু আমরা সবাই বলি বাসায় বসে তো ইনকাম করব, কিভাবে করব, কি মানে কিসের মাধ্যমে আমরা ইনকাম করব, এটাই তো আমরা জানি না, তাই না। সো আপনারা একটু বলেন যে এরকম করলে কেমন হয়, যে না ঘরে বসে আমি ইনকাম করব। আর কেন ঘরে বসে ইনকাম করাটা হচ্ছে, আমরা এটাকে কেন হাইলাইট করছি যে ঘরে বসে ইনকাম করবেন, আমরা কি আপনাদেরকে ডিসকারেজ করছি যে আপনারা বাসা থেকে বের হন না? না, এখানে দেখেন আমি এখানে লিখেছি সেফটি কনসার্নস। আপনারা সবাই জানেন বাংলাদেশের আশেপাশে বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা দেখি, রাস্তাঘাটের পরিস্থিতি যদি আমরা দেখি, আমাদের সবারই একটা সেফটি কনসার্ন আছে। অবশ্যই আপনি যদি একজন মা হয়ে থাকেন আপনি কখনোই চাবেন না আপনার মেয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত বাহিরে থাকুক, বা যতক্ষণ বাহিরে থাকবে আপনার মাথায় সেই টেনশনটা থাকবে। বা আপনি যদি একজন মা হয়ে থাকেন আপনি চিন্তা করবেন কখন আমি বাসায় যাব, আর কখন বাসায় যেয়ে হচ্ছে আমার সন্তানদের জন্য সবকিছু রেডি করব, তাদের খাবার দাবার ইচ অ্যান্ড এভরিথিং। অনেক বিষয় আমাদের মাথায় থাকে, যার কারণে আমরা যারা আসলে ঘরের বাহিরে যেয়ে কাজ করি তাদের এই লাইফটা ব্যালেন্স করাটাও অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং এই কারণেই হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলছি। এটা অনেক বড় একটা ইস্যু। তার থেকে বড় কথা হচ্ছে লিমিটেড জব অপরচুনিটিস। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই অপরচুনিটিসটা হচ্ছে খুবই কম। ঠিক আছে, যে আমরা চাকরি খুঁজতে যাব, আপনি একজন ছেলে হন অথবা মেয়ে হন, চাকরির যে অপরচুনিটিস বাংলাদেশে খুবই কম। ঘরের কাজ থাকে, ঘরের কাজের পাশাপাশি সংসারের কাজের পাশাপাশি বাহিরে যে কাজ করাটা যে কত কষ্ট, এটা শুধুমাত্র যারা এখন বর্তমানে জব হোল্ডার যারা আছেন, যারা আমার আজকের লাইভ দেখছেন, যারা ওয়ার্কিং ওমেন, যারা হয়তো বাহিরে যে কাজ করেন আবার বাসায় এসে সংসার করেন, একমাত্র তারা বুঝতে পারবেন যে ঘরের কাজ সামলানোর পাশাপাশি বাহিরে যে কাজ করাটা যে কত ডিফিকাল্ট। ঠিক আছে, সো এই যে বিষয়গুলো, এগুলোর কারণে আমরা হচ্ছে আজকে এই যে ঘরে বসে ইনকাম করার বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার থেকে বড় কথা যে কমন চ্যালেঞ্জেস গুলো, সেটা হচ্ছে আমরা সবাই বলি ইকুয়ালিটি আছে। ইকুয়ালিটি মানে কি, আমরা মনে করি যে নারী পুরুষ সমান অধিকার, বাট অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ইকুয়াল অ্যাক্সেসটা কি সবার আছে? ইকুয়াল অ্যাক্সেসটা কিন্তু সবার নাই। আমরা কিন্তু সব জায়গায় দেখি যেখানে হচ্ছে একটা পুরুষ যে জায়গায় যে সুযোগটা পায়, একটা মেয়ে কিন্তু সেই সুযোগটা সকল জায়গায় পায় না। সো এটাই কিন্তু রিয়ালিটি। সো বাস্তবতা নিয়ে আমরা আজকে কথা বলছি। জেন্ডার স্টেরিওটাইপস, আমাদের আপনাদের মধ্য থেকে কার কার শুনতে হয়েছে এরকম যে এই কাজটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের, এই কাজটা মেয়েদের না।
ইভেন আমারই তো শুনতে হয়েছে, আমি যখন এলএলবি পড়া স্টার্ট করলাম, আমি যখন ল প্রফেশনে হচ্ছে আমি এন্টার করলাম, তখনই আমার শুরু থেকে শুনতে হয়েছে ল প্রফেশন মেয়েদের জন্য না। কেন শুনতে হয়েছে? বলেছে কোর্টের ডিফিকাল্টিস আমি ফেস করতে পারবো না। এই যে জেন্ডার স্টেরিওটাইপস, যে ছেলে এটা করতে পারবে না, মেয়ে এটা করতে পারবে না, এই স্টেরিওটাইপস গুলোকে আমাদের ভাঙতে হবে। এবং ঘরে বসে কাজ করার যে বিষয়টা, এখন বলে যে মেয়েরা ঘরে থাকে। এখন দেখেন ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা বিষয়, অনলাইন ক্যারিয়ার এখন এত এগিয়ে গিয়েছে যে ছেলেরাও এখন ঘরে বসে কাজ করে। তাহলে তো আমরা সেটাও বলতে পারি ছেলেরা কেন ঘরে বসে কাজ করছে, এটা তো মেয়েদের ঘরে বসে কাজ করার বিষয়, তাই না? কিন্তু না, আমরা এই জেন্ডার স্টেরিওটাইপস যেটা এবং আনইকুয়ালিটি যেটা, আমরা এগুলো ভাঙবো, নারী পুরুষ সমান অধিকার এটা বাস্তবায়ন করব, এবং ফ্রিল্যান্সিং সেক্টর বা অনলাইন সেক্টরে মেয়েরা যে পিছিয়ে, এই যে এই ধারণাটাকে হচ্ছে আমাদের ব্রেক করতে হবে, এবং এই সংখ্যাটাকে আমাদের অনেক উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আরেকটা কারণ, সেটা হচ্ছে লিমিটেড সাপোর্ট সিস্টেম, এটা হচ্ছে আরেকটা অনেক বড় কারণ। এখানে দেখেন, ফিউয়ার মেন্টরস অ্যান্ড স্পন্সরশিপ অপরচুনিটিস। আপনাদের মধ্য থেকে কয়জন আছেন যারা আমাদের এখানে কোর্সে ভর্তি হতে চাচ্ছেন কিন্তু টাকা নাই আপনাদের, এবং এই কারণে আপনারা হচ্ছে কোর্সে ভর্তি হতে পারছেন না? এবং আপনাদের জন্যই আমরা এই ফ্রি সেমিনারটার আয়োজন করেছি, বিকজ অনেক আপুরা আছেন, আমার পেজে মেসেজ আসে, এসআরড্রিমাইটি পেজে মেসেজ আসে, ইনবক্স করেন আপনারা যে আপু আমার কাছে এখন এত টাকা নাই। কেন টাকাটা নাই? কারণ সাপোর্ট করার মানুষটাও নাই, বা অনেক জায়গায় আপনি টাকা ঢেলেছেন আগে, কিন্তু সেরকম মেন্টর আপনি পান নাই। সো ওইরকম মেন্টর আপনি পাই না। সো আমার এখানে যদি প্রিভিয়াস ব্যাচের কোনো স্টুডেন্ট থাকেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আপনারা যারা প্রিভিয়াস ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট ছিলেন, যে আপনাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে কেমন ছিল। অ্যাটলিস্ট আজকে যেহেতু আমি ক্লাস নিচ্ছি, সো আমার কথাই আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করব যে যারা আমার ক্লাস করেছেন, আমার সাথে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এটা একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ খুবই কম সংখ্যক মেন্টরস আছে যারা স্টুডেন্টদেরকে 100% ফুল টাইম সাপোর্ট দেয়। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা ক্লাসের বাহিরেও জুমের মাধ্যমে সাপোর্ট পায়, যেটা আমরা আপনাদেরকে সেই সাপোর্টটা প্রোভাইড করে থাকি। এনিওয়েজ, মুভিং অন। এখানে দেখেন, এখানে বলেছি হু ক্যান লার্ন অ্যান্ড আর্ন। এটার মানে কি? এই কাজগুলো কারা করতে পারবে, কারা শিখতে পারবে, এবং কারা মানে ইনকাম করতে পারবে। এখন আপনি বলেন, আপনারা কি আমাকে এই প্রশ্নটা করেন না যে আপু আমি তো বেশি পড়াশোনা করি নাই, আমি কি পারবো এই কাজটা করতে? আপনাদের মধ্য থেকে কি এমন কেউ আমাকে প্রশ্ন করেন নাই যে আপু আমি খুবই পর্দা মেনটেন করি, আমি রিলিজিয়াস, এবং আমি ক্যামেরার সামনে আসি না, বা আমি হচ্ছে পর্দা করি, আমি কি এই কাজটা করতে পারবো? আপনাদের মধ্য থেকে কয়জন আমাকে এই প্রশ্নটা করেছেন যে আপু আমি মাদ্রাসার স্টুডেন্টরা কি এই কাজগুলো করতে পারবে? সো বলেন আপনারা কারা কারা আমাকে এই প্রশ্নটা করেছেন, আমি একটু কমেন্টে দেখতে চাই। জারিন আপু লিখেছেন আমি, সুবর্ণা রানী আপু লিখেছেন আমি। আচ্ছা, সো দেখেন, এখানে দেখেন যে আপনারা জাস্ট চিন্তা করেন যে কারা কারা মানে এই কাজগুলো শিখতে পারবে এবং কারা কারা হচ্ছে ইনকাম করতে পারবে। এই প্রশ্নটার উত্তর এখন আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, যে কারা কারা হচ্ছে আর্নিং করতে পারবে এবং কারা কারা শিখতে পারবে। এখানে আমি লিখেছি মাদার, অর্থাৎ মা। যারা মারা আছেন, আমাদের মায়েরা যারা আছেন, সারাটা জীবন হচ্ছে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর পিছনে, স্কুলে নিয়ে যাওয়ার পিছনে, স্কুল থেকে নিয়ে আসলো, কোচিং করালো, তারপর হচ্ছে এখন সে ফ্রি হলো। এখন কি, এখন সন্তানদের দায়িত্ব হচ্ছে তার আর নিতে হচ্ছে না, এখন সে ফ্রি। তারা পারবে এই কাজটা করতে। বা যাদের ছোট ছোট বাচ্চা আছে, অনেকে বলেন না আমার ছোট বাচ্চা আছে, আমি কি সময় দিতে পারবো কিনা, আমি কি শিখতে পারবো কিনা, তারাও শিখতে পারবে। সো এখানে আমি লিখেছি মাদার, হাউসওয়াইফস, গৃহিণী যারা আছেন, ঘরের কাজের পাশাপাশিও আপনারা এই কাজগুলো শিখতে পারবেন, এবং আপনারা ঘরের কাজের পাশাপাশিও এই কাজগুলো শিখে ইনকাম করতে পারবেন। স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্ট কারা? যারা স্কুলে পড়ে তাদেরকেও আমরা স্টুডেন্ট বলি, যারা কলেজে পড়ে তাদেরকেও স্টুডেন্ট বলি, যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকেও আমরা স্টুডেন্ট বলি, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকেও আমরা স্টুডেন্ট বলি। শিক্ষার্থী সোজা ভাষায়, তাই না? সো যারা স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, তারাও এখানে এই কাজগুলো শিখতে পারবে, তারাও ঘরে বসে কাজ শিখে নিজের জন্য নিজে ইনকাম করতে পারবে। নাম্বার 4 হচ্ছে ওয়ার্কিং ওমেন, যারা অলরেডি কাজ করছে, যারা অলরেডি একটা পেশায় আছে। ধরে নিলাম একজন ডাক্তার আপু, ঠিক আছে, ধরে নিলাম একজন ডাক্তার আপু, ডক্টর, উনি উনি ওনার জব থেকে হচ্ছে একটু ব্রেক নিয়েছে,
হতে পারে সে কনসিভ করেছে, হতে পারে তার ছোট বাচ্চা আছে, এখন সে হসপিটালে যেতে পারছে না, মেডিকেলে যেতে পারছে না, কিন্তু সে একটা মানে 2-3 বছরের একটা ব্রেক নিল, কিন্তু সে কিছু করতে চায়, তারাও পারবে। যারা জব হোল্ডার আছে, ব্যাংকে জব করে তারাও কিন্তু আমাকে হচ্ছে মেসেজ করে, আপু আমি পারবো কিনা। অবশ্যই পারবেন, আপনারা তো আরো ভালো করে পারবেন। সো এখানে এমন না যে আমি এই কাজটা করলে শুধু আমাকে এই কাজটাই করতে হবে। ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। তার মানে আপনি অন্য পেশায় থাকা অবস্থায় এই কাজগুলো শিখতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। ওয়ার্কিং ওমেন এই কারণে বলছি, যারা ব্যাংকে জব করেন, যারা টিচার আছেন, স্কুলের টিচার যারা স্পেশালি, সো স্কুলের টিচারদের জন্য তো এটা খুবই, আমি বলবো মানে খুবই ফ্লেক্সিবল একটা কাজ, এবং এটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এই কারণে ধরেন স্কুলের সকাল 7টা থেকে 12টা পর্যন্ত বা দুপুর 2টা পর্যন্ত স্কুল থাকার পর 3টার মধ্যে হচ্ছে বাসায় চলে আসা হয়, বা বাকি টাইমটা ফ্রি থাকে। আমাদের ক্লাসগুলো যেহেতু সন্ধ্যায় হয়, বা আমরা কাজগুলো, এই কাজগুলো যেহেতু আপনি যে কোনো সময় করতে পারবেন, সো ওয়ার্কিং ওমেনরাও হচ্ছে এই কাজগুলো শিখতে পারবে। টিচার বলেন, ডাক্তার বলেন, বা অন্য যে কোনো পেশায় আছেন, কোনো প্রাইভেট কোম্পানিতে আছেন, সবাই এই কাজগুলো শিখতে পারবে, করতে পারবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে আমি লিখেছি women with least educational qualification, ঠিক আছে, women with least educational qualification মানে কি? যারা পড়াশোনা কম করেছে। এখন আপনি বলেন যে আপনি এসএসসি পাস অথবা 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, আমি কি পারবো কিনা? ইটস আ বিগ কোয়েশ্চেন। আপনাদের মধ্যে অনেকে আছে ইংরেজি পারি না বলেন, কিন্তু আমি আপনাদেরকে এই প্রশ্নটা করি যে, আচ্ছা, আচ্ছা, সো আমি আপনাদেরকে হচ্ছে এই প্রশ্নটা করি যে যারা এসএসসি পাস, মানে হচ্ছে যারা হচ্ছে আপনার স্ক্রিনে যে লেখাটা লেখা আছে সেটা আপনারা পড়তে পারছেন কিনা। সো স্ক্রিনে যে লেখাটা আছে সেটা যদি আপনি পড়তে পারেন, দ্যাটস এনাফ। ঠিক আছে, আপনি যদি ইংলিশ যেটা লেখা আছে সেটা যদি পড়তে পারেন, দ্যাটস এনাফ। বাকি যে কাজগুলো স্কুলে আমরা যে যখন A থেকে Z শিখি, এখানেও হচ্ছে মনে করেন এটা আপনার অনলাইন স্কুল, এখানে আপনি অনলাইন ডিজিটাল স্কুল, আপনার এটা এখানে ডিজিটাল যে স্কিলসগুলো আছে সেগুলো আমরা আপনাকে A থেকে Z পর্যন্ত শিখাবো। সো ওয়েমেন উইথ লিস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা আমি বলেছি আপনাদেরকে, আপনারা যারা কম পড়াশোনা করেছেন বাট আপনারা হচ্ছে স্ক্রিনে কি লেখা আছে পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, দ্যাটস এনাফ। আমি এখানে বলছি না যে আপনার এসএসসি পাস হতে হবে, এইচএসসি পাস হতে হবে, আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে, অনলি দেন আপনি কাজগুলো শিখতে পারবেন, অনলি দেন আপনি কাজগুলো করতে পারবেন, না। কারণ এখানে কাজ শিখে আপনি নিজেই একটা সার্টিফিকেট অ্যাচিভ করতে পারবেন, আপনার সেই সার্টিফিকেশনটা থাকবে এখানে কাজ করার পর, ঠিক আছে। ওকে, তারপর দেখেন, ওকে, সো তারপর দেখেন এখানে হচ্ছে বলেছি যে রিলিজিয়াস যারা, পর্দা করে যারা, সো পর্দা করে যারা, তাদের জন্য এটা খুবই সেফ একটা অপশন। কারণ এখানে আপনাকে ক্যামেরার সামনে আসতে হচ্ছে না, এখানে আপনার নিজের ফেস দেখাতে হচ্ছে না। এখানে অনলাইন সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যে আপনি ছেলে নাকি মেয়ে এটা ম্যাটার করছে না, আপনার কাজটা ম্যাটার করছে, আপনার কোয়ালিটি ম্যাটার করছে, ঠিক আছে। আপনার এখানে ছবিও দিতে হচ্ছে না। সো এই সব কিছু কিন্তু আমরা আপনাকে শেখাবো, ঠিক আছে। সো মাদ্রাসার স্টুডেন্ট বলেন, স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা হচ্ছে চাকরিজীবী আছেন, যারা মা, যাদের যারা হচ্ছে গৃহিণী, ঠিক আছে, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল মাদার, সবার জন্য হচ্ছে আমরা এই এই যে সেক্টরটা, এই যে ডিজিটাল সেক্টরটা, এটা সকলের জন্য। কেন সকলের জন্য? কারণ এটা আপনারা যে কোনো কাজে বা যে কোনো পেশায় থাকার পাশাপাশি, ঘরের কাজের পাশাপাশি আপনারা এই কাজগুলো শিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। সো আমি যদি সহজ ভাষায় এক লাইনে বলি, এই অপরচুনিটিটা কাদের জন্য? এই অপরচুনিটিটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, সকল মেয়েদের জন্য। সো আমি তো ভাগ করলাম যে মেয়েদের মধ্যে মা, গৃহিণী, স্টুডেন্ট, ওয়ার্কিং ওমেন, শুধু এই কারণে ভাগ করলাম যে যখনই আমি বারবার বলি এটা সকল নারীরা পারবে, তারপরও প্রশ্ন করা হয় আমাকে যে আপু আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা। সো অবশ্যই আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে, কারণ না হওয়ার মতো কোনো কাজ এখানে না, খুবই ইজি বিষয়। আমরা যেহেতু ক্লাসেই আপনাদেরকে শিখাবো সবকিছু A থেকে Z, যেহেতু আমরা আপনাদেরকে শিখাবো, সো এখানে না পারার কিছু নাই। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে আপনি, আপনার কি কি স্কিল আছে, আপনি কি কি পারেন?
বলেন, এটা আমি একটু কমেন্টগুলো পড়বো। আপনি বলেন যে আমার কোনো স্কিল নেই ম্যাম, আমি তো কিছুই পারি না আপু, আমি তো কিছুই পারি না, আমি তো কিছুই জানি না। আমাকে বলেন তো, এই যে আমি স্ক্রিনে লিখলাম কুকিং, তারপর পেইন্টিং, তারপর সিউইং, ক্রশেট, গার্ডেনিং, টিচিং, অর্থাৎ বাংলায় যদি বলি রান্না কে কে পারেন একটু কমেন্ট করে জানান তো। ড্রয়িং কে কে করতে পারেন, সেলাই কে কে করতে পারেন। সো যারা বলেন যে আমি কিছু পারি না, আমি শুধু এখন একটু কমেন্ট সেকশন গুলো পড়বো যে কারা এই কাজগুলো পারেন। আমি কিছু পারি না আজকের পর থেকে, তাহলে আপনারা আর বলতে হবে না, আপনি শুধু বলেন আপনি এই কাজগুলো পারেন কিনা। আমাকে একটু কমেন্ট করে জানান কারা এই কাজগুলো পারেন। আচ্ছা, কারা এই কাজগুলো পারেন? আমি নিজের জন্য এটা শেখা অনেক প্রয়োজন। আমি নিজে কিছু, জি অবশ্যই আপনারা নিজেরাই করবেন, কি করবেন এই সব কিছুই আমি আপনাদেরকে আজকে শিখাবো, আজকে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব। একজন লিখেছেন আমি কিছুই পারি না। আপনি রান্না পারেন না, পেন্টিং পারেন না, সেলাই পারেন না, বলেন চা বানাতে পারেন সেটা তো পারেন নাকি? আচ্ছা, ফারিয়া আপু লিখেছে কুকিং, পেন্টিং, টিচিং। আচ্ছা, ম্যারি আপু লিখেছেন আমি রান্না পারি। ফারজানা আপু লিখেছেন কুকিং, টিচিং, সিউইং, সেলাই পারে, রান্না পারে এবং টিচিং পারে। ঠিক আছে, পেইন্টিং, টিচিং। আচ্ছা, সো আপনাদের মধ্যে অনেকেই আছেন না যারা স্টুডেন্ট পড়াইছেন এই পর্যন্ত, কারা কারা হচ্ছে টিউশন করিয়েছেন এটা একটু বলেন আমাকে। কারা কারা স্টুডেন্ট পড়িয়েছেন এই পর্যন্ত, ক্লাস ওয়ানের বাচ্চা হতে পারে, ক্লাস টু এর বাচ্চা হতে পারে, কারা কারা এই পর্যন্ত স্টুডেন্ট পড়িয়েছেন এটা বলেন আমাকে। আচ্ছা, খাদিজা খাদিজা আপু লিখেছে আমি পারি। আচ্ছা, আমি তানিয়া আমি পারি, সবই পারি লিখেছেন শারমিন শাহরিয়ার। অর্থাৎ স্ক্রিনে আমি যেগুলো লিখেছি কুকিং, পেইন্টিং, সিউইং, ক্রশেট, গার্ডেনিং, টিচিং, এই সব কিছুই আপনারা পারেন। তাহলে কেন এই এই সব কিছু পারার পরও আপনারা কেন বলেন আমি কিছু পারি না? সো আপনারা যদি এই কাজগুলো পারেন, এগুলোও কিন্তু অনেক বড় বড় স্কিলস। ঠিক আছে, এখন আমরা এই কাজগুলোকে কিভাবে ডিজিটাল স্কিলসে হচ্ছে আমরা পরিণত করতে পারি বা ডিজিটাল স্কিলসে আমরা কিভাবে রূপ দিতে পারি সেগুলো আমাদেরকে শিখতে হবে। আপনি যদি রান্না করতে পারেন, এই রান্না থেকে যে আপনি কত কিছু করতে পারবেন সেই ধারণাটা আমি আপনাদেরকে আজকে দিব। আপনি যদি পেইন্টিং পারেন, আপনি যদি ড্রয়িং করতে পারেন, সেই ড্রয়িং থেকে আপনি কিভাবে আপনার ইনকাম সোর্স জেনারেট করতে পারেন সেই ধারণাটা আমি আপনাদেরকে আজকে দিব। আপনি যদি সেলাই পারেন, সেই সেলাইকে কিভাবে আপনি আর্নিং এ রূপান্তরিত করতে পারেন সেই ধারণাটা আমি আপনাদেরকে আজকে দিব। আপনি যদি ক্রশেট পারেন, ক্রশেট মানে কি, ওই যে কুশি কাটার কাজ যারা করেন সেটাও যদি পারেন, সেটাকে আপনি কিভাবে আপনার আর্নিং এ রূপান্তরিত করতে পারেন সেই ধারণা দিব। ছোট্ট একটা সিম্পল একটা কথা বলি, বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর অনেকেই মনে করে কন্টেন্ট ক্রিয়েশন মানে স্ক্রিনের সামনে লাইভে চলে আসা। অনেকেই মনে করে কন্টেন্ট ক্রিয়েশন মানে ফেস দেখানো। কন্টেন্ট ক্রিয়েশন মানে ফেস দেখানো না। কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে আপনার স্কিলসকে হচ্ছে আপনি যেটাই পারেন না কেন সেটাকে একটা ভিডিও অথবা ছবি, স্টেটাসে রূপ দেওয়াটাকে আমরা কন্টেন্ট ক্রিয়েশন বলি। সো আপনি যদি কুকিং পারেন, সেই কুকিং থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। আপনার রান্না যদি খুব ভালো হয়, সেটার টিউটোরিয়াল বা রেসিপিস গুলো যদি আপনি ফেসবুকে একটা পেজ খুললেন, ধরে নিলাম আপনার নাম হচ্ছে সাদিয়া, ঠিক আছে, সো ধরে নিলাম সাদিয়াস কুকিং চ্যানেল, একটা পেজ আপনি খুললেন অ্যান্ড একটা ইউটিউব চ্যানেল আপনি খুললেন, সেখানে আপনি যে রান্নাগুলো পারেন সেগুলোর ভিডিওস আপনি আপলোড করলেন। এখন ভিডিওস আপলোড করলে আপনি আবার কিভাবে ইনকাম করতে পারবেন? ভিডিওস আপলোড করলে নাম্বার ওয়ান হচ্ছে আপনি কি করতে পারবেন, ফেসবুকের যে মনিটাইজেশন আছে, ফেসবুক আপনাকে টাকা দিবে আপনার যদি অনেক ভিউ হয়, অনেক ফলোয়ার্স হয়, আপনি যদি গ্রো করতে পারেন, সেটা একটা ইনকাম জেনারেশনের একটা পথ। নাম্বার টু হচ্ছে আপনি যদি খুব ভালো কুকিং পারেন বা বেকিং পারেন, তাহলে কিন্তু আপনিও অনলাইন ক্লাস নিতে পারবেন। এই যে আমি বললাম না কারা কারা টিচিং পারেন, সো আপনার রেসিপি যদি ইউনিক হয় তাহলে কিন্তু আপনিও অনলাইন ক্লাস নিতে পারবেন কুকিং এর উপর। বর্তমানে সবাই এখন এই যে ক্রশেট, এটাও মানুষ এখন অনলাইনে শিখে। এই যে কিছুদিন আগে আমার মা আমাকে বলছিল যে ক্রশেটের কোনো অনলাইন কোর্স আছে কিনা আম্মুকে খুঁজে দিতে। সো আমি খুব সার্চ করলাম, তেমন কোনো কোর্স আমি খুঁজে পেলাম না। কিন্তু প্রতিভা কিন্তু আপনাদের সবার মধ্যে আছে, কিন্তু কারো মাথায় এখনো আসে নাই যে আমার অনলাইনে ক্রশেটের কোর্স স্টার্ট করা উচিত, আমার অনলাইনে ক্রশেটের ট্রেনিং স্টার্ট করা উচিত। সো কুশি কাটার যারা পারে তারা কিন্তু চাইলেই হচ্ছে, বা উলের কাজ যারা পারে, ঠিক আছে, তারা কিন্তু চাইলেই এগুলোর টিউটোরিয়াল মেক করে অনলাইনে ক্লাস নিতে পারে। সো এটার জন্য আপনাকে যেটা জানতে হবে দ্যাট ইজ
কন্টেন্ট ক্রিয়েশন, মানে কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় এটা জানতে হবে। আপনি যদি পেন্টিং করেন, ড্রয়িং করতে পারেন, তাহলে আমি বলবো যদি ড্রয়িং করতে পারেন, আপনি ড্রয়িং এর যদি টিউটোরিয়াল রেগুলার আপলোড করেন, আপনার রেগুলার একটা অডিয়েন্স থাকবে। নাম্বার ওয়ান হচ্ছে পেন্টিং দেখতে ভালো লাগে, এই জন্য মানুষ শখের বসে আপনার ভিডিও দেখবে এবং আপনি ডলার ইনকাম করতে পারবেন। নাম্বার টু হচ্ছে পেন্টিং এর যে যাবতীয় জিনিস, রং, কাগজ, ব্রাশ, তুলি, এই যে জিনিসগুলো আছে, এগুলোর বিজনেস কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন। আপনি দেখবেন যে যখন আমরা একজনকে দেখি পেইন্টিং করতে, তখন কমেন্ট সেকশন চেক করলে দেখবেন সবাই জিজ্ঞেস করে যে আপু এই ক্যানভাসটা কোথা থেকে কিনেছেন, আপু এই ব্রাশ সেটটা কোথা থেকে কিনেছেন, আপু এই রংটা কোথা থেকে কিনেছেন। তখন আপনার কাছে একটা অপশন চলে আসে যে আমি পেন্টিং এর পাশাপাশি আমার পেন্টিং এর যে যাবতীয় জিনিস আছে, এগুলো দিয়ে যদি আমি বিজনেস করি, তাহলে মানুষ আমার থেকে এই যে জিনিসগুলো আছে এগুলো কিনবে। সো দেখেন, আপনার একটা পেন্টিং থেকে আপনি ফেসবুকে থেকে ডলার ইনকাম করতেছেন। নাম্বার টু হচ্ছে আপনি এই যে জিনিসগুলো আছে, উপকরণ যেগুলো, ঠিক আছে, এগুলো দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারছেন। নাম্বার থ্রি হচ্ছে আপনার যখন ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, তখন অনেক কোলাবোরেশন অফার পাবেন। সো একটা আপনি অন্যান্য পেজকেও হচ্ছে প্রমোট করে দিতে পারবেন। ঠিক আছে, বর্তমানে ট্রেন্ডিং এ আছে মিনি কিচেন যে ভিডিওসগুলো, সেগুলো আমরা দেখি, তাই না? সো মিনি কিচেনের যে ভিডিওসগুলো আছে, সেখানে মানুষ কি করে, কেন মিনি কিচেন তৈরি করে, এই যে ফেসবুক থেকে ডলার ইনকাম করার জন্য। তারপর কি দেখি, যারা মিনি কিচেনের ভিডিও মেক করে, তারাই আবার মিনি কিচেনের যে সেটগুলো আছে, সেগুলো তারা অনলাইনে বিক্রি করছে। সো দেখেন, ইনকাম জেনারেট করার অনেক অপশন আছে অনলাইনে। শুধু ইনবক্সে বললেই হবে না যে আপু মাসে 10,000 টাকা ইনকাম করতে চাই, আমাকে একটা কাজ দেন। সো এখানে দেখেন আপনার কত স্কিলস আছে, এই স্কিলসগুলোকে যদি আপনি কাজে লাগাতে পারেন, কাজ আপনার কাছে আসবে। ঠিক আছে, আপনি নিজের একটা ব্যবসা তৈরি করতে পারবেন, আপনি অনলাইন থেকে ডলার ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। আপনার ইউটিউব চ্যানেলটা যদি গ্রো করে ফেলতে পারেন অর্গানিক ভাবে, তাহলে সেখান থেকে হচ্ছে আপনি ডলার ইনকাম করতে পারবেন। সো আপনার কাছে অনেক 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 অপশন আছে। ঠিক আছে, এখন আমি একটু কমেন্টস গুলো দেখি। আমি জব করি, বাট আমি জবের পাশাপাশি আরো কিছু করতে চাই। অবশ্যই যারা জব করেন তারা জবের পাশাপাশি অনলাইনে আরো কি কি করতে পারেন, এই সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, জাস্ট আমার সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে। ফারজানা আক্তার আপু লিখেছেন আমি পেজ খুলতে পারি না। এখানে চলে আসে মূল সমস্যাটা, যে আমাদের তো স্কিল আছে, রান্না পারি, পেন্টিং পারি, সেলাই পারি, কিন্তু আপনি যে বলছেন যে অনলাইনে কন্টেন্ট দিব, এই কন্টেন্টগুলো কিভাবে দিব, পেজ কিভাবে ক্রিয়েট করব, আমরা আপনাদেরকে সব কিছু শিখাবো। এগুলো আমাদের শিখতে হবে। দেখেন, কাজ করার আগে আমাদের কাজ জানতে হবে, কাজ শিখতে হবে। আপনি যদি কাজ না শিখেন, আপনাকে কেউ কাজ দিবে না। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। এবং আপনি নিজে কাজ শিখার পর আপনিও কিন্তু সেই কাজগুলো মানুষকে শিখাতে পারবেন, এবং সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। সো জিনিসগুলোকে আমাদের পজিটিভলি এবং প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ল্যাপটপ ছাড়া আচ্ছা আপু, ভিউ অ্যান্ড ফলোয়ার কিভাবে আর্ন করব? দেখেন, আপনারা কিভাবে ফলোয়ার্স গ্রো করবেন, কিভাবে ভিউজ আসতে পারে, সবকিছুর সিস্টেম আছে। সো ওই সিস্টেমগুলো আমাদের ফলো করতে হবে। অর্গানিক ভাবে কিভাবে গ্রো করবেন, এই সব কিছুর স্ট্র্যাটেজি রয়েছে, এই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে আপু, অ্যাডভান্স লিভের, আচ্ছা, আই হ্যাভ অনলি কুকিং স্কিল। অনলি কুকিং স্কিল ইজ আ বিগ স্কিল। ঠিক আছে, এটা অনেক বড় একটা স্কিল। কুকিং থেকে যারা হচ্ছে ফেসবুকে ভিডিওস দিবেন, কোর্স করাতে পারবেন বললাম, ভিডিও থেকে আর্নিং করতে পারবেন, প্লাস হোমমেড ফুডের বিজনেসও কিন্তু স্টার্ট করতে পারবেন। সো আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটার পিছনে বিজনেস হচ্ছে লুকানো আছে। বিজনেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার যে সব থেকে পছন্দের যে স্কিল, আপনি যে যে বিষয়টাতে আপনি সব থেকে বেশি ইন্টারেস্টেড, সেটা দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। বিজনেস হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ। আচ্ছা, সানজিদা আপু লিখেছে আমি বাচ্চার জন্য বাহিরে কাজ করতে পারি না, আমি রিমোট জব করতে চাই, এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, একজন লিখেছেন আমার পেজ আছে বাট মনিটাইজেশন নাই। মনিটাইজেশনের কিছু মানে রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট গুলো আমাদের ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, ওয়াই অনলাইন ইনকাম ইজ ফিউচার অফ ওয়ার্ক এবং অপশনস অফ ক্যারিয়ার, অনলাইন ক্যারিয়ার। অনলাইন ক্যারিয়ারের অপশনগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে। সো এখানে দেখেন অনলাইন ক্যারিয়ারের কি কি অপশন আপনাদের কাছে আছে।
আচ্ছা আপু, ফেসবুকে অ্যাড মার্কেটিং কি আসলে, ফেসবুক মার্কেটিং কি আসলে? এটা হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর স্কিলস এর মধ্যে পড়ে। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই সব কিছু আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে টপিকটা আছে সেই টপিকের মধ্যে পড়ে। আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে অনলাইনে আপনাদের কি কি অপশন আছে ইনকাম করার, এবং আপনি কোন অপশনটাকে চুজ করতে চান, আপনি কোন বিষয়টার উপর হচ্ছে কাজ করতে চান, সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। সো আমি সামনে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমি আপনাদেরকে কিছু অপরচুনিটিস দিচ্ছি, ঠিক আছে? কিছু অপশন আমি আপনাদেরকে দিচ্ছি অনলাইন ক্যারিয়ারের। আরেকবার আপনাদেরকে আমি বলে দিই যে মানে লাইভটা হচ্ছে সবাই শেয়ার করে ফেলেন সেমিনারটা। আপনাদের টাইম লাইনে থাকলে আপনারা পরবর্তীতে আবারও সেমিনারটা দেখে নিতে পারবেন। কারণ আমি যদি একদম শেষ পর্যন্ত আমার স্লাইডসগুলো দেখাই, এখানে কিন্তু আমি আজকে অনেক জব সাইটস, তারপর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, তারপর প্যাসিভ ইনকাম সাইটস, অনলাইন বিজনেস সাইটস, অনেক কিছু নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তাই আমাদের সেমিনারটা শেষ পর্যন্ত সবার অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন অপশনস অফ অনলাইন ক্যারিয়ার, অনলাইন ক্যারিয়ারের কি কি অপশন আছে আমাদের। নাম্বার ওয়ান, অনলাইন বিজনেস। এই যে স্কিলসগুলোর কথা বললাম, এই সব কিছু দিয়ে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন, ঠিক আছে? এই সব কিছু দিয়ে আপনি অনলাইন বিজনেস করতে পারবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, অনলাইন বিজনেসের পাশাপাশি আরো কি কি অপশন আছে আমাদের ইনকাম করার, সেটা আমরা আজকে জানবো, বিস্তারিত জানবো, ঠিক আছে? সো অনলাইন বিজনেস, এই যে আমি যেগুলো বললাম, শুধু এগুলো দিয়েই কি অনলাইন বিজনেস করা যায়? না, অনলাইন বিজনেসের আরো কিছু অপশন রয়েছে। সেটা হচ্ছে আমাদের, দেখেন, অনলাইন বিজনেসের আরো অনেক ক্যাটাগরিজ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে ক্লোদিং, তারপর হচ্ছে জুয়েলারি, ঠিক আছে? মানে আপনারা বলতে পারেন আপু কি নিয়ে বিজনেস করব, কি নিয়ে বিজনেস করা যায়, জিরো ইনভেস্টমেন্টে হচ্ছে কিভাবে বিজনেস করা যায়। আপনারা অনেকেই বলেন না যে জিরো ইনভেস্টমেন্টে হচ্ছে কিভাবে বিজনেস করব। সো এখানে দেখেন, সো এখানে অনলাইন বিজনেসের কথা আমি বলছি, ঠিক আছে? অনলাইন বিজনেসের মধ্যে আমি এখানে লিখেছি ক্লোদিং, জুয়েলারি, তারপর আরো কি কি লিখেছি আপনাদেরকে, হোম ডেকোরস, মেকআপ, স্কিন কেয়ার, অ্যাক্সেসরিজ। অনলাইন বিজনেস, অসংখ্য জিনিস নিয়ে আপনি অনলাইন বিজনেস করতে পারেন, অসংখ্য বিষয় নিয়ে হচ্ছে আপনি অনলাইন বিজনেস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এখানে অসংখ্য বিষয় যেমন ক্লোদিং, জুয়েলারি, হোম ডেকোরস, মেকআপ, স্কিন কেয়ার। ক্লোদিং, যারা হচ্ছে কাপড়ের বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু কাপড়ের বিজনেস করতে পারেন। আপনারা জুয়েলারি বিজনেস কিন্তু জিরো ইনভেস্টমেন্টে করা যায়। সো এই যে দেখেন, বিজনেসের কথা তো বললাম, সবাই তো বিজনেসের কথা বলে, বাট বিষয় যেটা সেটা হচ্ছে বিজনেসের কথা সবাই ঠিকই বলে, কিন্তু এই যে প্রোডাক্টগুলো কোথা থেকে আনবো, এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসে কারা দিবে আপনাকে, এইটা মার্কেট রিসার্চ করার যে বিষয়টা, সেটা কিন্তু আপনাদেরকে ক্লাসে বলে দেওয়া হবে, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেই যে অনলাইন বিজনেস জিরো ইনভেস্টমেন্টে কিভাবে করতে পারেন। জাস্ট জুয়েলারি আইটেমের যদি একটা আইডিয়া আপনাদেরকে দেই, সেটা হচ্ছে আপনারা যদি জুয়েলারি বিজনেস করতে চান, আমি জাস্ট আপনাদেরকে বলে দেই, আমি আপনাদেরকে লোকেশনটাই বলে দেই। সেটা হচ্ছে জুয়েলারি বিজনেস যদি করতে চান, পুরান ঢাকার চক বাজারে একটা হচ্ছে আপনি মার্কেট দেখতে পারবেন। পুরান ঢাকার চক বাজারে আসলে সেলিম টাওয়ারে যদি চলে যান, সেখানে কিন্তু জুয়েলারি বিজনেস হোলসেল প্রাইসে দেওয়া হয় আপনাদেরকে, ঠিক আছে? অসংখ্য দোকান আছে সেখানে, যেখানে আপনি জাস্ট ছবি তুলে নিয়ে আসবেন এবং আপনার পেজে পোস্ট করবেন, আপনাকে 1 টাকাও দিতে হবে না। কিন্তু আপনার যখন অর্ডার আসবে, আপনি তখন যে হচ্ছে প্রোডাক্ট কিনে নিয়ে আসতে পারবেন। অনলাইন বিজনেসের হচ্ছে এই একটা বিষয়। হোম ডেকোর আইটেমস, ক্লোদিং আইটেমস, মেকআপ, স্কিন কেয়ার, অ্যাক্সেসরিজ, কোনটা কোন জায়গায় কোন লোকেশনে পাবেন সব কিছু নিয়ে আমরা, এটার জন্য তো একটা ডেডিকেটেড 2টা ক্লাস লাগবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে। সো আমি জাস্ট আপনাদেরকে জুয়েলারির একটা আইডিয়া দিলাম, যে জুয়েলারি বিজনেস যারা করতে চান, তারা যদি শুধুমাত্র ওই যে ঢাকার চক বাজারে, পুরান ঢাকার চক বাজারে সেলিম টাওয়ারে যদি চলে যান, সেখানে অসংখ্য দোকান আছে যারা আপনাকে জাস্ট ছবি তুলতে দিবে, এবং ছবি তুলে আপনি জাস্ট আপনার অনলাইন পেজে আপলোড করবেন, আপলোড করে একটা অ্যাড রান করবেন, বুস্ট করবেন, সহজ ভাষায় বুস্ট করলে সেখান থেকে যত অর্ডার আসবে আপনি জাস্ট 4 থেকে 5 দিনের সময় নেবেন, এবং আপনি যে সে অর্ডারের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আসবেন। হয়ে গেল আপনার জিরো ইনভেস্টমেন্টে বিজনেস স্টার্ট। সো আমাদের হাতে যদি 5,000 টাকাও না থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অনলাইন বিজনেসটা স্টার্ট করতে পারি, ঠিক আছে? এই গেল আমাদের অনলাইন বিজনেস একটা সেক্টর। নাম্বার টু হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন আপনাদের সবার একদম সব থেকে যে বিষয়টা হচ্ছে আপনাদের জানার আগ্রহ, যে ফ্রিল্যান্সিং কি,
ফ্রিল্যান্সিং এ কি কি শেখানো হয়, ফ্রিল্যান্সিং এ কোথায় কাজ পাবো? দেখেন, ফ্রিল্যান্সিং মানে কি বলেছি, মুক্ত পেশা। আমরা ফটোগ্রাফি করাকেও ফ্রিল্যান্সিং বলি, আমরা হচ্ছে যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের কাজ বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন, এটাও কিন্তু কাইন্ড অফ ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি যখন নিজের ইচ্ছা মতো যখন যেভাবে কাজ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। এবং ফ্রিল্যান্সিং এর বাংলা এই কারণেই মুক্ত পেশা। কিন্তু এই কাজগুলো কোথায় করবেন, এই ফ্রিল্যান্সিং কোথায় করবেন আপনি, অনলাইনে কিভাবে করবেন আপনি? সো ফ্রিল্যান্সিং এর মধ্যে আমাদের অনেকগুলো স্কিলস হচ্ছে আছে। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা বিষয় যে আমরা ঘরে বসে, আপনার হয়তো একটা মোবাইল আছে, মোবাইল অথবা আপনার একটা ল্যাপটপ অথবা একটা ডিভাইস আছে, আপনার কিছু স্কিলস আছে, সেই স্কিলগুলো আপনি সেল করবেন। কিভাবে সেল করবেন? মার্কেটে যেমন প্রোডাক্ট সেল করা হয়, তেমনি ফ্রিল্যান্সিং এর স্কিলও কিন্তু মার্কেটেই সেল করা হয়। ইটস জাস্ট এই মার্কেটটা অনলাইনে হয়। আর প্রোডাক্ট সেল যেটা আমরা করি সেটা অনলাইনেও হয়, অফলাইনেও হয়। বাট ফ্রিল্যান্সিং এর যে স্কিলসগুলো আপনি সেল করবেন, ধরে নিলাম আপনি ভালোভাবে শিখেছেন সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করতে হয়, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ আপনি খুব ভালোভাবে পারেন। এখন এটাকে তো আপনার বিক্রি করতে হবে, মানুষকে তো জানাতে হবে যে আপনি এই কাজটা পারেন। এটা আপনি কোথায় জানাবেন মানুষকে? আপনি অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ফ্রিল্যান্সিং কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মগুলোর নাম আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানবো। সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কি করতে পারেন, আপনার সার্ভিস সেল করতে পারেন। এর মধ্যে জনপ্রিয় দুইটা সাইট হচ্ছে, জনপ্রিয় দুইটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক। ঠিক আছে, এই দুইটার নাম আপনারা কম বেশি সবাই শুনেছেন। যারা শুনেন নাই, প্রথমবার শুনেছেন, আপনাদেরকে বলে দেই, ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে দুইটা মার্কেট প্লেস। যেমন আমরা এখন যদি শপিং করতে যাই, আমরা সবাই কোথায় চলে যাব? ঢাকার নিউ মার্কেটে চলে যাব অথবা বসুন্ধরা সিটিতে চলে যাব। এই দুইটা যেমন মার্কেট, তেমনি ফ্রিল্যান্সিং এর দুইটা মার্কেট প্লেস আছে। আপনারা হচ্ছে ওই মার্কেট প্লেসের, আমি কি বলবো, শপকিপার। ঠিক আছে, ওই মার্কেট প্লেসে আপনার একটা দোকান আছে বা আপনার একটা শপ আছে ওই মার্কেট প্লেসে, এবং ওখানে যে কাস্টমাররা আসবে ওরাই হচ্ছে আপনার ক্লায়েন্ট। কাস্টমাররা কিভাবে আসবে, কিভাবে প্রোডাক্ট কিনবে, সেম ধরে নেন অনলাইন বিজনেসের মতো। আপনার পেজে যেমন কাস্টমাররা মেসেজ দেয়, ফাইবার এবং আপওয়ার্কে সেম এভাবেই হচ্ছে ক্লায়েন্টের সাথে আপনাকে কমিউনিকেশন করে, ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং, খুবই সহজ একটা জিনিস। এখন আপনি যদি বলেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে আমি মানে ফোন দিয়ে করতে পারবো কিনা বা ল্যাপটপের প্রয়োজন আছে কিনা, আমি শুরু থেকে আপনাদেরকে বলছি যে ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা, এই সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। এখানে অনেক কাজ আছে যেটা স্মার্টফোন দিয়ে করা যায়। স্মার্টফোনকে আমরা স্মার্ট কেন বলি? বিকজ এখন বর্তমানে স্মার্টফোনকে ডেস্কটপ মোডে দিয়েও কাজ করা যায়, পিসি মোডে দিয়েও আপনি কাজ করতে পারেন স্মার্টফোনকে। সো আমাদের ওই টেকনিক্সগুলো জানতে হবে। ক্যানভা ডিজাইনিং করে এখন অনেকে ইনকাম করছে, ক্যানভা ডিজাইনিং করে তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ, ফেসবুক বুস্টিং করে হচ্ছে মানুষ এখন মোবাইল ফোন দিয়ে ইনকাম করছে, ইনস্টাগ্রামের কাজ মোবাইল ফোন দিয়ে ইনকাম করছে। সো এই বিষয়গুলো যারা বলছেন বুঝি না, আজকে তো আমরা জানলাম ফ্রিল্যান্সিং কি, অনলাইন বিজনেস কি। এখন এটার জন্য যে স্কিলসগুলো আমাদের জানা লাগবে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে শিখবো। আজকে আমরা একটু ধারণাটা ক্লিয়ার করে নিলাম যে আমি আসলে কোথায় কাজ পাবো এবং কোথায় আমার কাজগুলো আছে। ঠিক আছে, আমি একটু কমেন্ট সেকশনগুলো দেখে আসি। আচ্ছা, কিসের কিভাবে অ্যাকাউন্ট খুলে, কিভাবে অ্যাকাউন্ট খুলবে ফাইবার এবং আপওয়ার্কের, সেটা কিন্তু আমরা আপনাদেরকে শিখাবো। ঠিক আছে, ফাইবার এবং আপওয়ার্কের অ্যাকাউন্ট কিভাবে খুলে এটা কিন্তু ক্লাসেই শিখাবো। সো আগে থেকে হচ্ছে কেউ বলে মানে ইয়া করবেন না, শিখে নেবেন না। সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমাদের রিমোট জব। রিমোট জব কি জানেন? রিমোট জব হচ্ছে আপনি বাংলাদেশে বসে, বাংলাদেশের বাহিরে একটা কান্ট্রিতে বা বাংলাদেশেরই কোনো একটা কোম্পানিতে আপনি জব করছেন কিন্তু ঘরে বসে। এখানে আমি কি লিখেছি? এখানে আমি লিখেছি ওয়ার্ক ফ্রম হোম। কেন ওয়ার্ক ফ্রম হোম লিখেছি? আপনি বাসা থেকে চাকরি করছেন। এখানে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ঘরে বসে অফিস করবেন। আপনি অন্যান্য অফিসে যেমন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা বা 6টা পর্যন্ত হচ্ছে অফিস থাকে, আপনারও একটা মানে নির্দিষ্ট টাইমে অফিস করতে হবে। আপনি যদি ইউকের কোম্পানিতে জব করেন বা ইউএস এর কোম্পানি বা বাহিরের দেশের যে কোনো একটা কোম্পানিতে জব করেন, তাদের অফিস টাইম অনুযায়ী আপনাকে অফিস করতে হবে ঘরে বসে।
একটা ডিভাইসের মাধ্যমে। এটাকে বলছি আমরা রিমোট জব। এবং রিমোট জবের ক্ষেত্রে আপনি বাংলাদেশে একটা চাকরি করতে গেলে আপনার স্যালারি শুরু হয় কত টাকা থেকে? 10 থেকে 12 হাজার টাকা থেকে স্যালারি স্টার্টিং। ফ্রেশলি গ্র্যাজুয়েট আমাদের স্যালারি কি? আমাদের স্যালারি হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। ইন্টার্নশিপ কি? ইন্টার্নশিপ হচ্ছে আনপেইড, ঠিক আছে, আনপেইড ইন্টার্নশিপ। কিন্তু আপনি দেশে বসে দেশের বাহিরের একটা কান্ট্রিতে জব করার যে আমি বলবো বেনিফিট, সেটা হচ্ছে বাংলাদেশে আপনাকে যে কোম্পানি 20 থেকে 25 হাজার টাকা দিবে, আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের বাহিরের একটা কান্ট্রিতে যদি জব করতে পারেন, তাহলে আপনার স্যালারি অ্যাটলিস্ট 50,000 টাকা তো হবে, অ্যান্ড ইট ক্যান বি মোর দেন দ্যাট। এবং এর থেকে অনেক বেশি হতে পারে। আমাদেরই একজন স্টুডেন্টের নাম হচ্ছে সানজিদা আক্তার। উনার মান্থলি ইনকাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, অনলি ফ্রম ওয়ান জব। ঠিক আছে, উনি জাস্ট রিমোট জব করে উনি বাংলাদেশি টাকায় প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করছে। এবং এটাকেই আমরা বলছি রিমোট জব। আপনারা অনেকেই যারা বুঝেন না যে রিমোট জবটা কি, রিমোট জবটা হচ্ছে আপনি ঘরে বসে বাংলাদেশে বসে বাংলাদেশের বাহিরের একটা কান্ট্রিতে হচ্ছে চাকরি করবেন, জব করবেন। এখন আপনি কি জব করবেন? এই যে যে স্কিলসগুলো শিখবেন আমাদের এখান থেকে, যে ডিজিটাল মার্কেটিং শিখবেন, এগুলোর উপরই আপনি সার্ভিস প্রোভাইড করবেন। ঠিক আছে, এগুলো নিয়েই আপনি কাজ করবেন, আপনি ঘরে বসে কাজ করবেন। কোনো সমস্যা হলে সাপোর্ট আছে, সাপোর্টে চলে আসবেন। দেখেন, হেল্প এখানে অপরচুনিটিসের কোনো অভাব নাই। ঠিক আছে, এই গেল। এখন কাজের অপরচুনিটি, আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমি মান্থলি 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে চাই, বা প্রতি মাসে অ্যাটলিস্ট কত টাকা ইনকাম করতে পারবো। সহজ ভাষায় বলে দেই, আপনি কত টাকা ইনকাম করবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে, এটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন একটা জব আপনি পাইলেন, একটা কাজ আপনি পেলেন, সেই কাজে প্রতি মাসে আপনি 30,000 টাকা পান বা 20,000 টাকা পান, আপনার মনে হচ্ছে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে চান, আপনি একটার জায়গায়, রিমোট জব হচ্ছে এমন একটা জিনিস যে আপনি অ্যাট এ টাইম 2-3টা জায়গায় কাজ করতে পারবেন, কারণ এখানে আপনার জবাবদিহিতা নাই। অ্যাট এ টাইম আপনি যেহেতু ঘরে বসে কাজ করছেন, আপনি কয়েক জায়গায় একসাথে কাজ করতে পারবেন, তখন আপনার ইনকাম কি ডাবল হবে, ট্রিপল হবে। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং হচ্ছে ধরেন আপনি পার অর্ডার কাজ করবেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কি? আপনি পার অর্ডার, যেমন আপনি একটা কাজ করে দিবেন, একটা কাজের জন্য আপনি পেমেন্ট নেবেন $10, $20, $30, $50, যেটা হচ্ছে আপনার কাজের জন্য যে পারিশ্রমিক সেটা আপনি নেবেন। আর রিমোট জব হচ্ছে জব যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রতি মাসে হচ্ছে সেই স্যালারিটা দেওয়া হবে, বাট স্যালারিটা কিভাবে আসবে? আপনার ডলারে আসবে। আর যদি বাংলাদেশের কোম্পানিতে চাকরি করেন, স্যালারিটা কিভাবে আসবে? টাকায় আসবে। সো এই হচ্ছে ডিফারেন্স। আপনি এখন রিমোট জবের পাশাপাশি আপনি কিন্তু ওই যে প্রজেক্ট ওয়াইজ কাজও করতে পারেন। পার প্রজেক্টে আপনাকে $10 দিবে, $20 দিবে, $30, $50, এটা আপনি ডিসাইড করবেন। প্রশ্ন হচ্ছে কিভাবে করব, কোথায় করব, তাই না? এইটা নিয়ে এখন আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় আমি একটু দেখাই। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেই, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখাই। ওয়েট আ মিনিট। আচ্ছা, আমরা একটু ফিমেল এখানে চলে আসলাম। হ্যাঁ, এখানে দেখেন। ওকে, ওয়েট আ মিনিট, আপনাদেরকে হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে। ঠিক আছে, এই যে দেখেন, এখানে আমরা হচ্ছে আমাদের ফিমেল কমিউনিটি যে গ্রুপটা আছে, ফিমেল কমিউনিটি গ্রুপে চলে আসবেন। অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের জন্য। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন এখানে কি লেখা আছে, 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সুবর্ণ সুযোগ। আপনাদের মধ্যে যারা আছেন, যারা আজকের সেমিনারে জয়েন করেছেন, ঠিক আছে, আজকের সেমিনারে যারা জয়েন করেছেন, তাদের জন্য বিশাল একটা সুযোগ। আমি জাস্ট এই ফর্মটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সুবর্ণ সুযোগ। অর্থাৎ আপনারা যারা আমাদের সেমিনারে জয়েন করেছেন, ঠিক আছে, এবং আপনারা যদি আমাদের ফিমেল ক্যাম্পেইনে জয়েন করেন, প্রশ্ন আসতে পারে আগে যারা জয়েন করেছেন তারা সুযোগ পাবেন কিনা। যারা ফিমেল ক্যাম্পেইনে জয়েন করেছেন তাদের সবার জন্য এই সুযোগ। সেটা হচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগ। স্কলারশিপ মানে কি? বৃত্তি, তাই না? এই যে 2 লক্ষ টাকা পর্যন্ত আমরা হচ্ছে আপনাদেরকে বৃত্তি দিব বা স্কলারশিপ দিব। কেন দিব?
কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এটার প্রয়োজন আছে, ঠিক আছে। আমরা যেহেতু হচ্ছে ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, নারীদের উন্নয়নের জন্য কাজ করছি, তাদের ডিজিটাল স্কিলস এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া নিয়ে আমরা কাজ করছি। এই কারণে, শুধুমাত্র এই কারণে আমরা 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের এই সুযোগটা নিয়ে আসলাম। আমরা এই সুযোগটা এমন না যে শুধুমাত্র একজন পাবে। এই 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগটা আমরা একাধিক স্টুডেন্ট পেতে পারে। আমরা এটা কিভাবে করব একটু বলে দেই আপনাদেরকে। যারা এই ফর্মটা ফিল আপ করবেন, এই ফর্মটা কোথায় দেয়া আছে, আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে চলে যাবেন। ফিমেল কমিউনিটি গ্রুপে ফিচার করা আছে, হ্যাঁ, এই যে এখানে ফিচার করা আছে, এখান থেকে ফর্মে জাস্ট ক্লিক করবেন। ফর্মে ক্লিক করলে আপনারা এই ফর্মটা দেখতে পারবেন। এখানে কি আছে, এখানে আপনার ফুল নেম অ্যান্ড আদার্স যে ডিটেলসগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন। এখানে যারা আমাদের ক্যাম্পেইনের স্টুডেন্ট, তারা 2 লক্ষ টাকা পর্যন্ত, একাধিক স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট 2 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে স্পেশাল যে স্কলারশিপ, এই স্কলারশিপটা পাবেন। এবং এটা এমন না যে আমি হচ্ছে শুধুমাত্র আপনার নাম দেখে বা হচ্ছে আমি মানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমরা গিভ অ্যাওয়ে করে, মানে হচ্ছে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে হচ্ছে আমরা এই স্কলারশিপটা অ্যানাউন্স করব। এবং এই স্কলারশিপটা আপনাদের মধ্য থেকে একজন না দুইজন না অনেকজন পাবেন, ঠিক আছে। এবং এমনও হতে পারে একজন 2 লক্ষ টাকা পেয়েছে, এমনও হতে পারে 4-5 জন 2 লক্ষ টাকা পেয়েছে, এমনও হতে পারে একজন 1 লক্ষ টাকা পেলো, একজন 50,000 পেলো, একজন ফুল 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা পেলো। মানে 100% স্কলারশিপ পেলো, কেউ 50% স্কলারশিপ পেলো, কেউ 70% স্কলারশিপ পেলো। এই টাকা দিয়ে আপনি আপনার অনলাইন ক্যারিয়ার, যারা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা সেই বিজনেসটা শুরু করতে পারেন। এই যে টাকাটা দিয়ে, এই যে স্কলারশিপ, এই স্কলারশিপ দিয়ে আপনারা হচ্ছে আপনাদের অনলাইন ক্যারিয়ার স্টার্ট করার জন্য যা যা জিনিস প্রয়োজন সেটা আপনারা ক্রয় করতে পারেন। সো আমরা আপনাদেরকে এই সুবর্ণ সুযোগটা দিচ্ছি, স্পেশাল ডিসকাউন্ট, অথবা 2 লক্ষ টাকা পর্যন্ত যে বৃত্তির যে সুযোগটা, এটা আপনারা অ্যাটলিস্ট, আপনাদেরকে কিছুই করতে হচ্ছে না। অলরেডি যারা স্টুডেন্ট তারা তো ফর্মটা ফিল আপ করে ফেলবেন, আর যারা স্টুডেন্ট হবেন, অর্থাৎ আমাদের কোর্সে যারা এনরোল করবেন, যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, যারা হচ্ছে রিমোট জব করতে চাচ্ছেন, যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন, তারা তো আমি জানি যে আপনারা কোর্সে এনরোল করবেন, অনেকে ইতিমধ্যে এনরোল করে ফেলেছেন। সো যারা এনরোল করবেন তারা হচ্ছে এই 2 লক্ষ টাকা পর্যন্ত এই স্কলারশিপটা পাবেন। এবং এই ফর্মটা, অর্থাৎ আমাদের ফর্মে যে রিকোয়ারমেন্টস আছে, লাইক কোর্সে এনরোল করার যে বিষয়টা, এইটার সুযোগটা 6 তারিখ পর্যন্ত থাকবে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 29 তারিখ। 6 তারিখের মধ্যে যারা ভর্তি হবেন, ফর্ম ফিল আপ করবেন, তারাই হচ্ছে শুধুমাত্র এই সুযোগটা পাবেন, অর্থাৎ 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগটা পাবেন। আমরা 7 তারিখ অ্যানাউন্স করে দিব যে কে কত টাকার স্কলারশিপ পেয়েছে, কে কয় লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে, কে কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে, ঠিক আছে। ওকে, তাস্কি আপু লিখেছেন আই লাভ দিস সো মাচ। ফারহানা আপু লিখেছে কিভাবে হব। আপু মাত্র বলে দিলাম, জাস্ট হচ্ছে আমাদের যে কোনো একটা কোর্সে যদি আপনি এনরোল করেন, এনরোল করার পর এই ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা কোথায় আছে? আমাদের এসআর ড্রিম আইটির ফিমেল কমিউনিটি গ্রুপের এই যে ফিচার যে অপশনটা আছে না, এই ফিচার্ড অপশনে ক্লিক করলে আপনি কমেন্টে হচ্ছে ফর্মটা দেখতে পারবেন, ঠিক আছে। কমেন্টে ফর্মটা দেখতে পারবেন, আপনারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, আমি সেমিনারের শেষে আপনাদেরকে আরো 5 মিনিটস টাইম দিব বা 10 মিনিটস টাইম দিব, আপনারা ফর্মটা সবাই অবশ্যই ফিল আপ করবেন, ঠিক আছে। আমি সাইন আপ করেছি কিন্তু বিকাশ করতে পারছি না। আসমা আপু আপনি একটু আমাদের পেজে ইনবক্স করেন। আচ্ছা, আমি কাজ শিখতে চাই, আচ্ছা আমরা সেটা নিয়ে আলোচনা করছি। রিমোট জব কিভাবে পাবো, মৌসুমী আলম আপু লিখেছেন। আচ্ছা, স্কলারশিপের বিষয়টা নিয়ে তো আপনারা ক্লিয়ার, রাইট? স্কলারশিপ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেমিনারের শেষে আবারও আপনাদেরকে হচ্ছে আমি বুঝাই দিব। সো লেটস ব্যাক টু আওয়ার টপিক, দ্যাট ইজ রিমোট জব, ঠিক আছে। রিমোট জব নিয়ে আমরা একটু আবারও আলোচনা করি। আচ্ছা, সো দেখেন, রিমোট জবের যে বিষয়টা, আপনারা বলছেন রিমোট জব কোথায় পাবো, রিমোট জব কিভাবে পাবো। রিমোট জব কোথায় পাবেন? কিছু সাইটস আছে, ঠিক আছে, কিছু সাইট আছে, ওই সাইটে আপনারা রিমোট জবগুলো পাবেন। এখন কিভাবে পাবেন, কিসের মাধ্যমে পাবেন? আগে তো আপনাকে স্কিলগুলো ডেভেলপ করতে হবে, তাই না? কাজগুলো তো আগে আপনাকে শিখতে হবে। কাজগুলো যদি আপনি শিখেন, তাহলে হচ্ছে সেই কাজগুলো অ্যাপ্লাই করে আপনি একটা সিভি মেক করবেন, পোর্টফোলিও থাকবে আপনার, ওগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করে আপনি রিমোট জব পেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং শিখলাম, রিমোট জব শিখলাম, অনলাইন বিজনেস শিখলাম, কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি আপনার ইনকামকে ডাবল ট্রিপল করতে পারেন কিভাবে?
আমরা যারা ফ্রিল্যান্সিং করব, ঠিক আছে, অনেকেই বলেন আপু আমি ফ্রিল্যান্সিং করব, আমার তো কন্টেন্ট ক্রিয়েশনের প্রয়োজন নাই। আপনি যদি আপনার অপরচুনিটিস বাড়াতে চান তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের কোনো বিকল্প নেই, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা আমাকে কিভাবে চিনেন? আমার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেই তো চিনেন। আমি যদি কন্টেন্ট ক্রিয়েট না করতাম আপনারা কি আমাকে দেখতেন? আপনারা কি আমাকে চিনতেন? আপনারা কেউ আমাকে চিনতেন না যদি কন্টেন্ট ক্রিয়েশনটাতে না আসতাম, বা এসআর ড্রিমার্টের মাধ্যমে যদি আপনারা আমার কন্টেন্ট যদি না দেখতেন, আপনারা জাস্ট ক্যামেরার পেছনের আমার ভয়েসটা শুনতেন, বাট আমাকে কি চিনতেন? চিনতেন না। সো দেখেন, কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে অনেক বড় একটা অপরচুনিটি, এবং এআই কন্টেন্ট ক্রিয়েশন ইজ টপ অফ দ্যাট। এআই কন্টেন্ট ক্রিয়েশন বর্তমান সময়ের সব থেকে হাই ডিমান্ডিং একটা স্কিল, এবং এই এআইটা হচ্ছে আমরা আপনাদেরকে শিখাবো। বর্তমানে আপনারা দেখেন না যে সামান্য কিছু ক্যারেক্টার ক্রিয়েট করে, ঠিক আছে, এআই দিয়ে কিছু ক্যারেক্টার ক্রিয়েট করে সেই ক্যারেক্টারগুলো পডকাস্ট করে। এখন কারো যে পডকাস্টও করা লাগে না, ইন্টারভিউ রেকর্ড করা লাগে না, তারা হচ্ছে ওই ক্যারেক্টার দিয়ে পডকাস্ট ক্রিয়েট করে তাদের নামে একটা পেজ খুলে, ধরে নিলাম আমার ক্যারেক্টারের নাম হচ্ছে নাফিজ, ঠিক আছে। সো নাফিজের আমি একটা ক্যারেক্টার বানালাম, তার হচ্ছে একটা ইমেজ বানালাম, তাকে দিয়ে হচ্ছে ওই ক্যারেক্টার দিয়ে আমি বিভিন্ন ভিডিওস বানাবো। এআই দিয়ে কিভাবে গান বানাবো, তার ভয়েস ক্রিয়েট করা বা হচ্ছে ভিডিওস ক্রিয়েট করা, এই সব কিছু কিন্তু আপনাদেরকে শেখানো হবে। ট্রাস্ট মি, আপনারা আমাদের এখানে যখন কোর্স স্টার্ট করবেন, জাস্ট আপনার জার্নিটা জাস্ট স্টার্ট করবেন, তার কিছুদিনের মাথায় আপনারা এআই ভিডিও মেক করা শুরু করে দিবেন। আমাদের স্টুডেন্টরা এখন খুব ভালো এআই ভিডিওস মেক করে। আপনারা নিজে গান মেক করতে পারবেন এআই দিয়ে। এবং এই এআই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন বর্তমানে বিজনেসম্যানরা হায়ার করা স্টার্ট করেছে। সো এআই কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ফেসবুক মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন, বা বিকজ ওখানে কপিরাইট আসবে না। এআই দিয়ে যখন আপনি গান বানাবেন তখন মিউজিকটা তো আপনার নিজস্ব, কারণ আপনি নিজেই তো গানটা বানালেন, ওখানে কিন্তু কোনো কপিরাইট আসবে না। সো এআই দিয়েও কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারেন। এখন আমরা আজকের এখানে দেখলাম অপশনগুলো কি কি। এখন আপনি চুজ করবেন আপনি কি করতে চান। আপনি অনলাইন বিজনেস করতে চান, নাকি ফ্রিল্যান্সিং করতে চান, নাকি রিমোট জব করতে চান, নাকি হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, নাকি এআই কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, নাকি আপনি হচ্ছে এই যে রিমোট জবের বিষয় যেটা বললাম সেটা করতে চান। এগুলো হচ্ছে কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে, এবং আপনি চাইলে অ্যাট এ টাইম মাল্টিপল কাজ করতে পারবেন। মাল্টিপল কাজ আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন, রিমোট জবও করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করব পাচ্ছি না তো খুঁজে, আমি আরেকবার একটু দেখাই দেই আপনাদেরকে। যারা ফর্মটা খুঁজে পাচ্ছেন না আমি একটু আরেকবার দেখাই দিচ্ছি। ফর্মটা আপনারা পেয়ে যাবেন, এই যে দেখেন আমাদের এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপটা আছে না, আপনারা সবাই জয়েন আছেন মাশাল্লাহ। আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপের মেম্বার্স দেখেন, যারা জয়েন হন না একটু জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। সো ফিমেল কমিউনিটি যে গ্রুপটা আছে, ঠিক আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দিই। এই যে ফিমেল কমিউনিটি গ্রুপটা আছে, এই ফিমেল কমিউনিটি গ্রুপে আপনি দেখেন ফিচার্ড অপশন যেটা আছে, এই ফিচার্ড অপশনে এই পোস্টটা আছে, সেমিনারে অংশগ্রহণ করা নারীদের জন্য স্পেশাল অফার, ফর্ম কমেন্টে দেয়া আছে। আমরা একটু কমেন্টে চলে যাই, এখান থেকে এই যে কমেন্টে আপনারা ফর্মটা দেখতে পারবেন। এখানে আমরা আপনাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের অফার দিচ্ছি, ঠিক আছে, 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের অফার দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনারা ফর্মটা পেয়ে যাবেন, সো এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিন, ঠিক আছে। আচ্ছা, সো লেটস মুভ অন। রিমোট জবের কথা বললাম, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেসের কথা বললাম। এখন দেখেন 2026 সালে এসে সব থেকে ইম্পর্টেন্ট স্কিলসগুলো কি কি। ডিজিটাল মার্কেটিং শেখাই লাগবে। ডিজিটাল মার্কেটিং 2026 সালে এসে যারা বিজনেস করবেন তাদেরও শিখতে হবে, যারা ফ্রিল্যান্সিং করবেন তাদেরও শিখতে হবে। কেন শিখতে হবে? যারা বিজনেস করবেন আপনার সেলস বাড়ানোর জন্য, পেজের গ্রোথ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য ডিজিটাল মার্কেটিং এর কোনো বিকল্প নাই। অ্যাডস ক্যাম্পেইনের, মেটা অ্যাডস এর কোনো বিকল্প নাই, সেটা আপনাকে শিখতেই হবে। আপনি সার্ভিস প্রোভাইড করতে গেলেও আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, এবং আপনার হচ্ছে বিজনেস করতে গেলেও আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। এখন আমি যদি বলি যে আপনারা যদি বলেন সব থেকে ইজি কোনটা, ট্রাস্ট মি ডিজিটাল মার্কেটিং শেখাটা সব থেকে ইজি, ঠিক আছে। গ্রাফিক্সের কাজ করতে গেলেও আপনাকে হচ্ছে অনেক কষ্ট করতে হবে, যদিও এখন এআই আছে। সো গ্রাফিক্সের কাজ আপনি হচ্ছে শিখতে গেলে আপনার অনেক সময় মাথার উপর দিয়ে যাবে, বাট ডিজিটাল মার্কেটিং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা শিখতে হচ্ছে আপনার খুব বেশি কষ্ট করা লাগবে না, এটা খুবই ইজি হচ্ছে একটা স্কিলস, এটা আপনি খুব ইজিলি হচ্ছে শিখতে পারবেন, ঠিক আছে।
তারপর চলে আসি কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনেরও কোনো বিকল্প নাই বর্তমানে। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি যেমন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, তেমনি কোলাবোরেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন, মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর বিজনেস, তাদের বিজনেসেই হচ্ছে প্রফিট বেশি, তাদের বিজনেসেই রিচ বেশি যাদের কন্টেন্ট বেশি ভালো। মানুষ এখন কন্টেন্ট দেখে প্রোডাক্ট কিনে, বুঝতে পারছেন? আচ্ছা, মুবিনা আপু লিখেছেন, আপু আমি অনলাইন বিজনেস, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং দুইটাই একসাথে করে ইনকাম করতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? আমি যখন আমার পরিচয় দিলাম তখন আমি বললাম আমি একজন ট্রেনার, আমি একজন এন্টারপ্রেনর, আমি একজন অ্যাপ্রেন্টিস লয়ার, আমি একজন পাবলিক স্পিকার। আমি সব কিছু একসাথে করার পর আমি এসআর ডিভাইটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। আমি এতগুলো কাজ যদি একসাথে করতে পারি, মুবিনা আপু আপনি কেন পারবেন না? অফকোর্স আপনি পারবেন, অ্যান্ড আই বিলিভ আপনি আমার থেকেও বেশি ট্যালেন্টেড। সো কেন পারবেন না? আমার দ্বারা কি পসিবল? কাইন্ডলি ইনফর্ম প্লিজ। কেন সম্ভব না? এমন কোনো কাজ নাই যেটা আমরা পারি না। আমি বলি না আমি নারী আমি পারি, কেন বলি আমরা এই কথাটা? এই কথাটা কেন আসে যে আমি নারী আমিই পারি? কারণ মেয়েরা হচ্ছে মাল্টিটাস্কার, মেয়েরা মাল্টিপল কাজ অ্যাট এ টাইম করতে পারে। সো করতে পারবেন না এমন কোনো কাজ কিন্তু নাই। গ্রুপে জয়েনের লিঙ্ক যারা দিচ্ছেন, গ্রুপের লিঙ্ক হচ্ছে আমি কমেন্টে পিন করে দিচ্ছি। সো গ্রুপের আপনারা হচ্ছে লাইভের যে পিন্ড কমেন্টটা আছে, সবাই গ্রুপে জয়েন করুন, সেই পিন্ড কমেন্ট থেকে গ্রুপে আপনারা জয়েন করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আবারও দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা বলেন, এখন আমি ডিজিটাল মার্কেটিং বললাম, কন্টেন্ট ক্রিয়েশন বললাম, এখন এআই বেসড স্কিলস, এআই কন্টেন্ট ক্রিয়েশন, এআই দিয়ে ওয়েবসাইট তৈরি, এই সব কিছু কিন্তু খুবই ইজি হয়ে গেছে এবং এআই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা স্কিল। এটা বর্তমান সময়ে 2026 সাল এবং সামনের কয়েক বছরের জন্য এই স্কিলগুলো হচ্ছে সব থেকে হাই ডিমান্ডিং স্কিল এবং এগুলোই আমরা আপনাদেরকে শিখাবো, এগুলো আপনাদের শিখতে হবে। অনলাইন বিজনেস, কমিউনিকেশন স্কিলস। এখন দেখেন, আপনারা বলেন কি কমিউনিকেশন মানেই কি ইংলিশ? কমিউনিকেশন হচ্ছে একটা স্কিল, ইংলিশ হচ্ছে আরেকটা স্কিল। যারা ইংলিশ পারেন না, একদম ভয় পাওয়ার কোনো কারণই নাই, কারণ ইংলিশ আমরা এ থেকে জেড পর্যন্তই শিখবো, ঠিক আছে? আমিও বেসিক থেকে আপনাদেরকে ইংলিশ শেখাবো, সো এটা নিয়ে ভয়ের কিছু কারণ নাই, কোনো কারণ নাই ভয়ের। আর কমিউনিকেশন মানে যোগাযোগ, তাই না? সো যোগাযোগ করা হচ্ছে একটা স্কিল, ইংলিশ হচ্ছে আরেকটা স্কিল। বর্তমান সময়ে কমিউনিকেশন করার শেখাটা অনেক ইম্পর্টেন্ট এবং থ্রু আউট দ্য জার্নি আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনাদেরকে কমিউনিকেশন করতে হবে। ক্যানভা ডিজাইন করে বর্তমানে অনেক কাজ করা যায়। এই যে আমার স্লাইডটা দেখছেন আপনারা, এই স্লাইডটা কিন্তু আমি ক্যানভা দিয়ে বানাইছি এবং আপনারা যখন আমাদের কোর্সে এনরোল করবেন, এনরোল করার পর জাস্ট হচ্ছে কয়েকটা আপনি প্রি রেকর্ডেড ভিডিও সিরিজ পাবেন। ওইটার মধ্যে একটা ভিডিও আছে ক্যানভার ভিডিও। ওই ক্যানভার ভিডিও দেখে আপনারা যারা অলরেডি এনরোল করেছেন, অলরেডি ক্লাস দেখেছেন, আপনারা কিন্তু এরকম স্লাইড মেক করতে পারবেন। এটা আপনার জন্য মানে কোনো ব্যাপারই না, ঠিক আছে? এবং ক্যানভা ডিজাইনিং এর মাধ্যমেও এখন স্টুডেন্টরা ইনকাম করা স্টার্ট করে দিছে, বুঝছেন? এরকম একটা মানে এরকম হাই ডিমান্ডিং একটা স্কিল, ঠিক আছে? আমার মাল্টিপল কাজ করার ইচ্ছা আছে, কবিতা আপু লিখেছে। অবশ্যই পারবেন, মেয়েরা মাল্টিটাস্কার, সো মাল্টিপল কাজ আপনি করতে পারবেন। আপু অনলাইন কোর্সে ইনস্টলমেন্ট সিস্টেম থাকলে খুব ভালো। তো অ্যাকচুয়ালি আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম তো ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে হয়, তো এই কারণে হচ্ছে আমরা একবারে পেমেন্টটা নিয়ে নেই। আরেকটা বিষয় বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা হচ্ছে যে ফর্মটা, সেই ফর্মটা তো অবশ্যই ফিল আপ করবেন। তার পাশাপাশি হচ্ছে আপনারা কারোর সাথে পার্সোনালি লেনদেন করবেন না। একটা স্ক্যামার একটা গ্রুপ আছে, ঠিক আছে? তাদের সাথে কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করবেন না। আপনি এসআর ড্রিমাইটির পেজ আছে, এসআর ড্রিমাইটির হেল্পলাইন নাম্বার আছে, এগুলোর মাধ্যমেই আপনারা যোগাযোগ করবেন। এর বাইরে কারোর সাথে পার্সোনালি কেউ যদি বলে আপনার থেকে সে আপনাকে 500 টাকা কমে, 1000 টাকা কমে কোর্সের অ্যাক্সেস দিবে, দে আর ফেক। সো তাদেরকে বিলিভ করবেন না, ঠিক আছে? ওকে, সো লেটস মুভ অন। এখন দেখেন যে আপনারা বলছিলেন কোথায় কাজ পাবো, কোথায় কাজ পাবো। এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কয়েকটা সাইট। নাম্বার 1 হচ্ছে ফাইবার, নাম্বার 2 হচ্ছে আপওয়ার্ক, ঠিক আছে? সো ফাইবার আপওয়ার্কের কথা আমরা শুনলাম, শিখলাম। এটা ক্লাসেও আপনাদেরকে দেখানো হবে কিন্তু কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এখান থেকে কাজ পাবেন, এই সব কিছু কিন্তু আপনারা এখানেই শিখবেন। তারপর হচ্ছে কে ওয়ার্ক, লেজিট, ফ্রিল্যান্সার, তারপর এসিও ক্লার্ক, পিপল পার আওয়ার, গুরু। এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এই সাইটগুলোতে, এই সব কিছু আপনাদেরকে শেখানো হবে এবং এখানে আপনারা ফ্রিল্যান্সিং এর যে সার্ভিসগুলো আছে এগুলো আপনারা সেল করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর সার্ভিসগুলো আপনারা এখানে প্রোভাইড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা,
ফর্মটা পাচ্ছি না, ফর্মটা ফিমেল কমিউনিটি গ্রুপে ফিচার্ড পোস্টে দেয়া আছে, ঠিক আছে? তারপরে যদি ফর্ম না পান, আপনারা জাস্ট একটু আমাদের পেজে ইনবক্স করলে আপনাদেরকে ফর্মটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নাই, সবাইকে সুযোগ দেওয়া হবে। এই গেল আমাদের ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো। তারপর চলে আসি জব সাইট। জব আমরা কোথায় পাবো? দেখেন, বিডি জবসেও কিন্তু অনেক রিমোট জবের অপশন আছে, ঠিক আছে? সো বিডি জবস, লিঙ্কডইন, টুইটার, গ্লাসডোর, ওয়ার্কিং নোম্যাডস, উই ওয়ার্ক রিমোটলি, সিম্পলি হায়ার্ড, ফ্লেক্স জবস, এই যে সাইটগুলো, এগুলোতে আপনারা রিমোট জব পাবেন। কি পাবেন? আপনারা জব অথবা রিমোট জব। রিমোট জব কি শিখলাম? বাংলাদেশে বসে বাংলাদেশের বাহিরের কান্ট্রিতে চাকরি করাকে আমরা রিমোট জব বলি। ঘরে বসে আমরা হচ্ছে কি করব, ভিসা লাগবে না, টাকা লাগবে না, এত কষ্ট করে কাগজপত্র রেডি করে আমার বাহিরের দেশে যাওয়া লাগবে না, এবং বাহিরের দেশে যে আবার হচ্ছে থাকার খরচ, খাওয়ার খরচ, এত খরচও লাগবে না, বাট বাংলাদেশে বসে ডলার ইনকাম করব। বলেন এর থেকে ভালো আর কি হতে পারে? এখন আপনারা যারা মনে করেন যে আমি কি পারবো কিনা বা সবাই কি পারছে কিনা, দেখেন যারা কনসিস্টেন্সি বজায় রাখছে তারা সবাই পেরেছে, এবং আপনিও যদি কনসিস্টেন্সি ধরে রাখেন আপনিও পারবেন। কারণ দেখেন, এই পথগুলো আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই গাইডলাইনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি। আমি তো আজকের সেমিনারে যতটুকু পারছি আপনাদেরকে শেখাচ্ছি, ক্লাসে তো আরও ডিটেলস আপনাদেরকে শেখানো হবে। কারণ আমরা তো একটা না, একসাথে আমরা 30টা 35টা করে ক্লাস নিতে পারবো, তখন অনেক সময় থাকবে, অনেক সুযোগ থাকবে, ঠিক আছে? সো এই গেল আমাদের জব সাইট। প্যাসিভ ইনকাম সাইটস, এখানে কি হবে দেখেন, আমরা যে এআই কন্টেন্ট ক্রিয়েশনের কথা বললাম, এআই দিয়ে ভিডিও আপলোড করলেন, ভিডিও আপলোড করে আপনি হচ্ছে এআই দিয়ে ভিডিও মেক করলেন, ভিডিও মেক করে আপনি হচ্ছে এই যে সাইটগুলো, আপনি অ্যাডোব স্টক, শাটার স্টক, এখানে যদি আপনার ভিডিওগুলো আপনি আপলোড করেন, ঠিক আছে, সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এই প্যাসিভ ইনকামগুলো কিভাবে করবেন সেগুলো আপনাদেরকে হচ্ছে শেখানো হবে ইন ডিটেলসে, জানো? তার মানে কি, আপনাদেরকে হচ্ছে ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস, তারপর হচ্ছে আপনাদেরকে রিমোট জব, তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এআই কন্টেন্ট ক্রিয়েশন, প্যাসিভ ইনকাম জেনারেশন, এই সব কিছু আপনাদেরকে শেখানো হবে, ঠিক আছে? সো দেখেন, আমি আজকে মেইনলি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের কাজ করার কি কি অপশন আছে। তাহলে দেখেন, আমাদের কাজ করার কি কি অপশন রয়েছে। আমাদের ফ্রিল্যান্সিং রয়েছে কাজ করার যে অপশন, অনলাইন বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, রিমোট জব, এআই কন্টেন্ট ক্রিয়েশন, তারপর কি, তারপর হচ্ছে এই যে রিমোট জবের সাইটগুলো বললাম, তারপর কি, প্যাসিভ ইনকাম জেনারেশন। এই সব কিছুর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, এবং এই ইনকামগুলো, প্রত্যেকটা ইনকাম প্রত্যেকটা স্কিল থেকে ডাবল ইনকাম করতে পারবেন। বললাম না যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন, তারা কোলাবোরেশন অফার থেকেও ইনকাম করতে পারবেন, ডলারও কামাইতে পারবেন, মনিটাইজেশন থেকেও ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এই অপশনগুলো হচ্ছে আপনারা পাচ্ছেন। সো অনলাইনে প্ল্যাটফর্ম করার, জাস্ট অনলাইন প্ল্যাটফর্মে ইনকাম করার একটাই সুযোগ, দ্যাট ইজ অনলি ফ্রিল্যান্সিং, দ্যাট ইজ রং, ঠিক আছে? আমাদের রিমোট জব আছে, অনলাইন বিজনেস আছে, এআই কন্টেন্ট ক্রিয়েশন আছে, কন্টেন্ট ক্রিয়েশন আছে, কোলাবোরেশন আছে, মনিটাইজেশন আছে, তারপর আর কি আছে, প্যাসিভ ইনকাম আছে। সো এই সব কিছুই কিন্তু আপনারা পাচ্ছেন। অনলাইন বিজনেস কোথায় কোথায় করতে পারবো? ফেসবুকে একটা পেজ খুলে অনলাইন বিজনেস স্টার্ট করতে পারি। দারাজে একটা অ্যাকাউন্ট খুলে জিরো ইনভেস্টমেন্টে আপনি বিজনেস করতে পারেন। ফুড পান্ডাতে হচ্ছে আপনি বিজনেস করতে পারেন। ফুড পান্ডার বিজনেস কেউ করেছেন কিনা জানি না, বাট ফুড পান্ডায় যদি আপনি বিজনেস করেন, জাস্ট ধরে নিলাম আপনি ফুড পান্ডায় বিজনেস করতে করতে আপনার আশেপাশের, ধরেন কোনো অফিস যদি থাকে, সে অফিসের লাঞ্চের অর্ডার যদি আপনি নিয়ে নিতে পারেন, জাস্ট চিন্তা করে দেখেন, প্রতিদিন যদি আপনি 50 জনের লাঞ্চ প্রোভাইড করতে পারেন, ডেলিভারি দিতে পারেন, তাহলে আপনার ইনকামটা কত ডাবল হতে পারে, ঠিক আছে? সো দারাজ থেকে জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করতে পারবেন। জাস্ট একটা পিকচার আপলোড করবেন, যখন অর্ডার আসবে তখন যে প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন, জিরো ইনভেস্টমেন্টে। ওয়েবসাইট বেসড হতে পারে আপনার বিজনেস সাইট, ইনস্টাগ্রাম বেসড হতে পারে। বর্তমানে আমাদের কাস্টমার অনুযায়ী বিজনেসের কথা চিন্তা করতে হবে। আমরা যদি হচ্ছে জেন জি, ঠিক আছে, জেন জি যারা আছে, এই জেনারেশন জি যারা, তাদেরকে নিয়ে যদি হচ্ছে আমরা বিজনেস করি, তাদের চাহিদা অনুযায়ী যদি আমরা বিজনেস করি, আমাদেরকে অবশ্যই ইনস্টাগ্রামটা ফোকাস করতে হবে, ঠিক আছে? সো জেন জি যারা, এখনকার বাচ্চারা যেগুলো পছন্দ করে, এখনকার জেনারেশনের যে বাচ্চারা আছে বা এখনকার জেনারেশনের মেয়ে ছেলে যারা আছে, তারা যে প্রোডাক্টগুলো পছন্দ করে, তাদের অনুযায়ী যদি আমরা প্রোডাক্ট আনি, আমাদেরকে ইনস্টাগ্রাম বেসড বিজনেস করতে হবে। ফেসবুক হচ্ছে
মেইনলি বলা যায় একটু মিডল এজ বা 20+ বা 24+ যারা, তারা ফেসবুক বেশি ইউজ করে। বাট 13 থেকে হচ্ছে 20 পর্যন্ত, 13 to 20 যদি ধরে নেই, বা 21, 22, তারা এখন ম্যাক্সিমাম হচ্ছে ইনস্টাগ্রাম বেসড কাস্টমার। তো ইনস্টাগ্রাম তাদের জন্য, আর ফেসবুক মিডল এজ থেকে হচ্ছে একটু হচ্ছে এইজড যারা, সিনিয়র যারা, তারা ফেসবুক ইউজ করে। সো আমাদের অনলাইন বিজনেসটা ওইভাবে চিন্তা করতে হবে যে আমরা কাস্টমার অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমাদের বিজনেস সাইটটা ক্রিয়েট করতে হবে। আর সব থেকে বেটার হয় যদি আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইট সকল জায়গায় যদি আমার বিজনেস উপস্থিত থাকে, তাহলে ইনকাম করার পসিবিলিটিস আরো বেশি থাকবে। ওকে, সো লাস্টলি হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাতে চাই। ওকে, আরেকটা জিনিস এখানে দেখেন। আপনারা বলবেন যে হচ্ছে আসলে কি ইনকাম করছে স্টুডেন্টরা, আসলে কি স্টুডেন্টরা ইনকাম করে? সো এটা একটু আপনাদেরকে আমি দেখাতে চাই। আমাদের যে সাকসেস স্টুডেন্টস আছে, এখানে আমাদের সাকসেস স্টুডেন্টসদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সাকসেস স্টুডেন্টসের মধ্যে শাইক স্যার আছেন। শাইক স্যার তো এখন আমাদের স্টুডেন্ট থেকে স্যার হয়ে গেছে। আমি এসআর ড্রিমআইটি স্টুডেন্ট থেকে এখন ম্যাম হয়ে গেছি। আমাদের সাপোর্ট ট্রেনার হচ্ছে এসআর ড্রিমআইটি স্টুডেন্ট থেকে এখন স্যার হয়ে গেছে। ঠিক আছে, কার্তিক স্যার স্টুডেন্ট ছিলেন, স্যার হয়ে গেছে। সো এখানে তারপর আবু সুফিয়ান স্যার, ওনার বয়স মাত্র 21 বছর, উনি এখন সাপোর্ট ট্রেনার। সো আপনারা কিন্তু ভবিষ্যতে সাপোর্ট ট্রেনার বা এসআর ড্রিমআইটি টিমে যোগদান করার সুযোগও কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, সো এখানে আমাদের আরো কিছু স্টুডেন্ট আছে। উনি হচ্ছে জান্নাতি হাসনা, উনিও এখন মান্থলি হচ্ছে মানে অনেক ইনকাম করছে। তখন হচ্ছে 30,000 ছিল, এখন আর একটু বেশি উনার ইনকাম। সো এখন মান্থলি আর একটু বেশি ইনকাম করছে। আরেকজন স্টুডেন্টের স্টোরিটা একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখেন, এখানে হচ্ছে খাদিজা পারভিন লিপি। আমি জানি না কয়জন হচ্ছে উনার ভিডিওটা দেখেছেন। এখানে খাদিজা পারভিন লিপি, উনি কিন্তু মানে উনার যে আমি বলবো যে 40 বছর যখন হলো, উনি রিসেন্টলি স্টার্ট করলো। ঠিক আছে, উনার মেয়ে হচ্ছে যখন মেডিকেলে ভর্তি হলো, তারপর উনি উনার জার্নিটা শুরু করলো। সো দেখেন, ইটস নেভার টু লেট। আর উনার লাইফ টাইম ইনকাম কত দেখেন, উনি এখন প্রতি মাসে 60,000 টাকা ইনকাম করে। প্রতি মাসে উনি 40 থেকে 60 হাজার টাকা ইনকাম করে। সো এমন না যে আপনারা যারা বলেন যে আমার বয়স হচ্ছে 40 বা 50, আমি পারবো কিনা, খাদিজা আপু পারলে আপনারা কেন পারবেন না? এই মেয়েটাকে দেখেন, আলো উনার নাম, বয়স কত, 17 হবে বয়স। ঠিক আছে, 17 কি 18 হবে বয়স। ঠিক আছে, খুবই অল্প বয়সে হচ্ছে এখন ইনকাম করছে। এই পর্যন্ত 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে। এবং আমরা আলোকে ল্যাপটপও দিয়েছিলাম, জানেন, আমরা আলোকে হচ্ছে ল্যাপটপ দিয়েছিলাম। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আলোকে হচ্ছে আমরা ল্যাপটপ দিয়েছিলাম। ওই ছবিটা একটু জাস্ট আপনাদেরকে আমি দেখাই, যে আমরা আসলে এসআর রিমাইটির স্টুডেন্টদের পাশে সবসময় ছিলাম। এখানে দেখেন, এখানে আমাদের যে স্টুডেন্টরা হচ্ছে ল্যাপটপ পেয়েছে, এটা দেখেন, এখানে আমি আলোর ছবিটা একটু দেখাই আপনাদেরকে। এই যে আলোর বাসায় যে আলোকে ল্যাপটপ দেওয়া হয়েছে, আলোর বাসায় যে আলোকে ল্যাপটপ দেওয়া হয়েছে। সো দেখেন, আমরা সবসময় স্টুডেন্টদের বেটারমেন্টের কথা চিন্তা করি। অনেক বঞ্চিত মেয়েরা আছে, অনেক সুযোগ বঞ্চিত মেয়েরা আছে, যারা সুযোগের অভাবে থাকে। সো তাদের সেই সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এখানে আলো এই ল্যাপটপ পাওয়ার পর এখন আলোর লাইফ টাইম ইনকাম এই কয়েক মাসে হচ্ছে, মানে এই 1 থেকে 1.5 বছরে আলোর লাইফ টাইম ইনকাম হয়ে গেছে কত, 5 লক্ষ টাকা। ঠিক আছে, 5 lakhs টাকা। সো এখানে আমাদের আরো কিছু সাকসেসফুল স্টুডেন্টস বা ফান্ডিং দিয়েছি। এই সকল স্টুডেন্টকে তাদের বিজনেসের জন্য, তাদের ফ্রিল্যান্সিং এর জন্য, তাদেরকে হচ্ছে কি দেওয়া হয়েছে, ফান্ডিং দেওয়া হয়েছে। এখন আপনারা বলতে পারেন এদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে দেওয়া হবে না। এবং এই জন্যই আপনাদেরকে আমরা কোর্স শুরু হওয়ার আগেই আমরা আপনাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সুবর্ণ সুযোগটা আপনাদেরকে আমরা দিচ্ছি। মানে আপনাদের ক্লাস এখনো শুরুই হয় নাই, তার আগেই আমরা আপনাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগটা দিচ্ছি। সো ইটস আ হিউজ অপরচুনিটি ফর এভরিওয়ান। লাস্টলি হচ্ছে আপনাদেরকে বলবো, এই ফর্মটা পেয়ে যাবেন কোথায়, এসআর ড্রিমাইটির ফিমেল কমিউনিটি গ্রুপে। কোথায়, ফিমেল কমিউনিটি গ্রুপে ফিচার্ড সেকশনে আছে। আপনারা কমেন্ট থেকে ফর্মটা ফিল আপ করে ফেলবেন, এবং এটার অ্যানাউন্সমেন্টটা আমরা লাইভে এসে আপনাদেরকে দিব। লাইভে এসে হচ্ছে আমরা সিলেক্ট করব। আপনারাই দেখতে পারবেন আপনি 100% স্কলারশিপ পেয়েছেন, মানে আপনি কি ডিরেক্ট 2 লাখ টাকা পেয়েছেন, নাকি 1 লাখ টাকা পেলেন, নাকি 1.5 লক্ষ টাকা পেলেন, কত পার্সেন্ট পেলেন, এটা আপনারা লাইভে দেখতে পারবেন। লাইভের মাধ্যমেই হচ্ছে আমরা আপনাদের সামনে টোকেন তুলে স্টুডেন্ট আইডি বলে আমরা অ্যানাউন্স করব যে কে কত লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে। এটা আমরা 7 তারিখে করব। ঠিক আছে, সো 6 তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের সুযোগ রয়েছে আপনাদের এই ফর্ম ফিল আপ করার এবং আমাদের এসআর ড্রিমাইটির কোর্সে এনরোল করার। সো লাস্টলি একটা কথাই বলতে চাই আপনাদেরকে, দ্যাট ইজ
A woman does not need permission to grow, she needs opportunity and courage। অর্থাৎ একটা মেয়ের কখনো, আমি বলবো যে তার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারো পারমিশনের প্রয়োজন হয় না। তার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুযোগ আর সাহস, এবং সেই সুযোগ আর সাহসটাই হচ্ছে আমরা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি। সাহসের জন্য আমি আছি আপনাদের সাথে, আর সুযোগের জন্য তো এসআর ড্রিম আইটি অলরেডি আপনাদেরকে অনেক সুযোগ দিচ্ছে। এবং এই অনলাইন বিজনেস, ডিজিটাল স্কিলস এবং ফ্রিল্যান্সিং আপনাদেরকে এই সুযোগগুলো তৈরি করে দিবে। যখন আপনি নিজের ইনকামের 1,000 টাকা ইনকাম করবেন, নিজের যোগ্যতায় যখন 1,000 টাকা ইনকাম করবেন, তখন সেটা মনে হবে আপনার কাছে লক্ষ টাকার মতো। জাস্ট একটা ইনকাম করে দেখেন, একটা বার ইনকাম করে দেখেন, নোবডি ক্যান স্টপ ইউ। ঠিক আছে? সো আজকের সেমিনারে আমরা আজকে মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কিভাবে আমরা অনলাইনে কাজ পেতে পারি, কোথায় কোথায় আমরা অনলাইনে কাজ পেতে পারি, কি কি সার্ভিস আমরা সেল করতে পারি, এবং এই অনলাইনে কাজ করার জন্য আমাদের কি কি স্কিলস প্রয়োজন। ঠিক আছে? সো আজকের সেমিনারে আমরা একটা ধারণা পেলাম যে কিভাবে আমরা অনলাইনে এই ডিজিটাল স্কিলস, অনলাইন বিজনেস নিয়ে হচ্ছে ইয়াগুলো করব, স্কিলগুলো ডেভেলপ করব। এবং নেক্সট যে সেমিনারগুলো হবে সেখানে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন, ইন ডিটেলসে শিখতে পারবেন। আজকের সেমিনারটা আপনাদের কেমন লেগেছে সবাই ফিমেল কমিউনিটি গ্রুপে একটু পোস্ট করে জানাবেন। তার উপর আপনারা একটু কমেন্ট করেন যে আজকের সেমিনারটা আপনাদের কেমন লেগেছে। এখন আমি একটু কমেন্টসগুলো পড়বো, কেমন লেগেছে আজকের সেমিনারটা আপনাদের। মানি, সেলফ মানি অলওয়েজ ম্যাটার করে, এক্স্যাক্টলি, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের টাকা ইনকাম করতে হবে, এটা অলওয়েজ ম্যাটার করে। ঠিক আছে? আরেকটা বিষয় আপনাদেরকে আরেকটু দেখাই, এত কিছু দেখালাম, এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু দেখাই। ওকে, এখানে দেখেন, এসআর ড্রিম আইটি এই পর্যন্ত 85,000-এরও বেশি স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করছে। আর আমাদের এখান থেকে দেখেন কতজন হচ্ছে সফল ফ্রিল্যান্সার আর উদ্যোক্তা আছে, আপনারা দেখেন 11,000-এরও বেশি হচ্ছে উদ্যোক্তা ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। এবং এই পর্যন্ত আমাদের স্টুডেন্টরা ইনকাম করেছে কত টাকা? 11 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। 30 লক্ষ টাকারও বেশি আমরা ফান্ডিং এবং স্কলারশিপ প্রদান করেছি। 2 লক্ষ টাকার বেশি, 2 লক্ষর বেশি শিক্ষার্থী হচ্ছে অংশগ্রহণ করেছে আমাদের ফ্রি কোর্স সেমিনারগুলো। তারপর আজকে দেখতেই পাচ্ছেন আজকে কতজন স্টুডেন্ট আমাদের সাথে লাইভে জয়েন করেছে। সো এই হচ্ছে আমাদের এসআর ড্রিম আইটির অ্যাচিভমেন্ট। লাস্টলি আমরা বলি এসআর ড্রিম আইটির অঙ্গীকার থাকবে না কোনো বেকার। একটা ভিশন নিয়ে কাজ করা শুরু করেছি, আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। সো আজকের সেমিনারটা আপনাদের কেমন লেগেছে? রুবিনা আপু লিখেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। তাসনিম আপু লিখেছেন আপু আপনার ভয়েস অনেক সুন্দর, কথাগুলো অনেক গুছিয়ে বলেছেন, সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ তাসনিম আপু। আম, রাজবাড়ি থেকে দেখেছি সানজিদা পাশা আপু, আপনার লাইফ খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ সানজিদা আপু। জেসমিন আপু লিখেছে আপু আজকের সেমিনার ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। অনা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। নূর শেখ আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদের যাদের কাছে আজকের সেমিনারটা ভালো লেগেছে সবাই হচ্ছে আমাদের এসআর ড্রিম আইটির ফিমেল কমিউনিটি গ্রুপে পোস্ট করে জানাবেন। আর আমি আপনাদেরকে লাস্টলি একটা কথাই বলতে চাই, আজকের পর থেকে আর কখনো বলবেন না যে আমি কিছু পারি না। যদি কিছু নাও পেরে থাকি তাহলে আমি শিখবো। অ্যাটলিস্ট রান্না পারেন, সেলাই পারেন, কিছু তো পারেন। সো আমাদের সবার মধ্যেই কিছু স্কিলস আছে, আমরা জাস্ট ওই স্কিলগুলো কাজে লাগানোর সুযোগ পাই নাই, কিন্তু এখন পাচ্ছি। এখন থেকে আমরা সেই স্কিলগুলো কাজে লাগাবো, নিজের একটা পরিচয় তৈরি করব। যদি কোনো কিছু না পারেন আমরা আপনাদেরকে শেখাবো, বাট তারপরও নিজের কনফিডেন্স রাখবেন এবং নিজের উপর বিশ্বাস রাখবেন যে আমি নারী, আমি পারি। কারণ আমাদের মেয়েদের দ্বারা সব সম্ভব। আপনি সংসারের পাশাপাশি, ঘরের কাজের পাশাপাশি আপনি বিজনেসও করতে পারবেন, ফ্রিল্যান্সিংও করতে পারবেন, রিমোট জবও করতে পারবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং টুডেজ লাইভ। আজকে সেমিনারে আপনাদের সাথে আমার খুবই ভালো লাগলো। আগামীকালকের সেমিনারটা আপনারা অবশ্যই জয়েন করবেন, বিকজ এই 3 দিন ব্যাপী ফ্রি সেমিনারে অনেক কিছু শেখার আছে। যাদের কোনো ধারণাই ছিল না যে এই ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করতে হয়, অনলাইন বিজনেস কিভাবে করতে হয়, রিমোট জব কিভাবে করতে হয়, আশা করি আপনারা আজকে ক্লিয়ার হয়ে গিয়েছেন। নেক্সট দিন আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের লাইফটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।